তারপর ড্রা বক্স কাউন্টার বন্ধ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে বক্স জ্বালা কার্যক্রম শুরু হয়ে যাবে। তো প্রতিনিধিকে আসবেন না, চলে আসুন। 3 এলাকা থেকে 3 জন চলে আসুন। বিগত দিন যিনি এসেছিলেন আজকে ইনি আসবেন না, নতুন প্রতিনিধি চলে আসবেন। 3 এলাকা থেকে 3 জন চলে আসবেন। আসছেন আপনারা কি 3 জন 3 এলাকার নাকি 3 জন 1 এলাকার? 3 এলাকার, ধন্যবাদ। এখন 3 জন প্রতিনিধি আজকে পেয়ে গেছি, লক্ষ্য রাখবেন। এখন চলে যাব প্রতিনিধির পরিচয় পর্বে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান আপনার নাম? মোহাম্মদ দুলাল মিয়া। মোহাম্মদ দুলাল মিয়া। আপনার বাসা কোথায়? কুদ্দুসনগর। কুদ্দুসনগর। আপনি কি করেন? চাকরি করি। কোন কোম্পানিতে? মেঘনা গ্রুপ। মেঘনা গ্রুপ। মেঘনা গ্রুপ কি চিনেন আপনারা? হ্যাঁ, আছে এখানে মেঘনা গ্রুপ নামে কোনো প্রতিষ্ঠান? আসলে আমরা জানি না, তো আমরা একটু যাচাই করি। তো আপনি আজকে টিকিট কাটছেন? কাটছি। কয়টা টিকিট কাটছেন? 5টা টিকিট কাটছি। 5টা টিকিট কেটেছেন। 5টি টিকিটের 10টি অংশ 5টি টিকিট বক্সে দিয়েছেন, বাকি 5টি কোথায়? আমার কাছে। আপনার কাছে থাকলে হবে না, টিকিটগুলো অবশ্যই একটু বাইরে দিয়ে আসতে হবে। হ্যাঁ, আপনার শিক্ষাগত যোগ্যতা? 5 কালারি। শিক্ষাগত যোগ্যতা 8 সমস্যা নাই। এখানে যদি কোনো লারাসারা দিতে পারবেন নাকি এখানে? হ্যাঁ, এইখানে যতক্ষণ থাকবেন সর্বদা অ্যালার্ট থাকতে হবে। হ্যাঁ, ওকে, ধন্যবাদ। টিকিটগুলো বাইরে দিয়ে আসবেন। ভাইজান দ্বিতীয় প্রতিনিধির পরিচয় চলে দিতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান আপনার নাম? সজীব খন্দকার। সজীব খন্দকার। আপনার বাসা কোথায়? নবালি মার্কেট। কোথায়? নবালি মার্কেট। নবালিয়া মার্কেট কোন দিকে? হ্যাঁ, নওয়াব আলী মার্কেট না, মানে নওয়াব আলী মার্কেট। মানে যেভাবে বলছে মানে আমিও বুঝি নাই। আচ্ছা, নজরুল মার্কেট বা নওয়াব আলী মার্কেট, ধন্যবাদ। তো আপনি কি করেন? পড়াশোনা করি। আপনার শিক্ষাগত যোগ্যতা? ইন্টার পাস। ইন্টার পাস। পড়াশোনা করেন কিসে? অনার্সে। অনার্সে কোন কলেজে? নরসিংদী সরকারি কলেজে। নরসিংদী? জি। নরসিংদী সরকারি কলেজ। তো এখানে কি করেন? আমি এখানে আমাদের নির্দিষ্ট বাসা আছে, ওইখানে থাকি। নরসিংদী কি আপনার বাসা? নরসিংদী কোন জায়গায়? দেশের বাড়ি নরসিংদী রায়পুরা। রায়পুরা, ধন্যবাদ। নরসিংদী কিন্তু আমারও বাসা, আমি শিবপুরে থাকি। ঠিক আছে, শিবপুরে আমিও থাকি। তো আপনি এখানে কি করেন? এখানে আপাতত বেড়াতে আসছি আমি। বেড়াতে আসছেন কোন জায়গায়? এই নবালি মার্কেট। কার বাসায়? আমাদেরই বাসা আর কি। মানে আপনাদের বাসা আরেকটা এখানে? হ্যাঁ, টিকিট কাটছেন? জি। কয়টা? 5টা। 5টা টিকিটের 10টা অংশ 5টা বক্সে দিয়েছেন, বাকি 5টা কোথায়? বাইরে রেখে আসছি। সঙ্গে নাই তো? জি না। চেক করলে পাওয়া যাবে না তো? জি না। ধন্যবাদ। তারপরও আপনাকে একটা আর্মি চেক দেওয়া হবে একটু পরে, যেহেতু এখানে লোকেরা কাজ করতেছে, ওনারা আসলে একটা আর্মি চেক দেওয়া হবে। তো ভাইজান চলে যাচ্ছে তৃতীয় প্রতিনিধির পরিচয় পর্বে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান আপনার নাম? ইয়াসিন সরকার। ইয়াসিন সরকার। আপনার বাসা কোথায়? টাওয়ার মসজিদের সামনে। টাওয়ার মসজিদের সামনে। আপনি কি করেন? চাকরি করি। আপনার শিক্ষাগত যোগ্যতা? ক্লাস 8। ক্লাস 8। তা আপনি চাকরি করেন, আপনি আজকে টিকিট কাটছেন? কাটছি। কয়টি টিকিট কাটছেন? 10টা। 10টা টিকিটের 20টা অংশ 10টা বক্সে দিয়েছেন, বাকি 10টা কোথায়? 10টা আমার কাছে। আপনার কাছে থাকলে হবে না, আপনার পরিচিত কারোর কাছে দিয়ে আসতে হবে। আর আপনি কোন জায়গায় চাকরি করেন? নেটটেক্স লিমিটেড। নেটটেক্স লিমিটেড আছে কি এই নামে কোনো প্রতিষ্ঠান আছে? হ্যাঁ, আসলে আমরা জানি না, তো আমরা দূর থেকে আসছি, আমরা কিন্তু জানি না এখানে আশেপাশে কি 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 কোম্পানি আছে, কি কি ফ্যাক্টরি আছে। তো যদি না থাকে আপনারা একটু বলবেন, যদি থাকে এটাও বলবেন, কেননা এখানে একটি কোম্পানির নাম বলে দেবে হুটহাট, আমিও যাচাই করব না, হঠাৎ করে মানুষ কিন্তু সমালোচনার ঝড় বয়ে দেবে যে এই নামের তো কোনো ফ্যাক্টরি পাই নাই। আর যাই হোক, ভালো হোক খারাপ হোক, মানে আছে তো। ধন্যবাদ। তো আপনার দেশের বাড়ি কোথায়? টাঙ্গাইল। টাঙ্গাইল। তো টিকিটগুলো একটু দিয়ে আসবেন, সঙ্গে মোবাইল ফোন আছে না 3 জনের? 3 জনের মোবাইল ফোনটা এই অফ করে রাখবেন অথবা সাইলেন্ট করে রাখবেন। আর যখন এখানে কার্যক্রম বুঝিয়ে দেবে, একজন আরেকজনের সঙ্গে কথা বলবেন না, ঠিক আছে? ধন্যবাদ। তো সম্মানিত মফিজ ভাই, ক্লিয়ার? তো সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন বন্ধু, যিনারা এখন এদিক সেদিক ঘুরেফেরা করছেন, আর ঘুরেফেরা নয়, চলমান চলতিত মনোরঞ্জনের অংশগ্রহণ করুন। সময় সীমা সময়সীমা
আর মাত্র 3 মিনিট 3 মিনিট 3 মিনিট রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ওরা 3 বান্ধবী আলিয়া লিপি পপি ওরা যে খুবই সুন্দরী সিঙ্গেল নাম্বার 3 সময়সীমার মাত্র 3 মিনিট 3 মিনিট 3 মিনিট সময়সীমার মাত্র 3 মিনিট এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন টিকিট সংগ্রহ করুন পিনাকি ভট্টাচার্য একটা চিঠি দিয়েছি বড় হলেও পড়তে হবে অবশ্যই লক্ষ্য রাখবো তবে যারা যারা চিঠি দেন সকল চিঠি পড়তে না পারলে অবশ্যই কেউ মন খারাপ করবে না কেননা সকল চিঠি পড়তে গেলে এইখানে অনেকগুলো সময় ব্যয় হয়ে যায় তখন কিন্তু ড্র কার্যক্রম আর অনেক দেরি হয়ে যাবে তো সম্মানিত দর্শক কথার ফাঁকে ফাঁকে সময় চলে যাচ্ছে সময় সীমা আর মাত্র 2 মিনিট কাউন্টার মাস্টার হাত চালো রাইটার মাস্টার হাত চালো লেখক মাস্টার হাত চালো চলো 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 চোখে মুখে বলো আধা সড়ক মাংসের মধ্যে 1450 মন আলো কে খাউন খাইলো রে সকিনের মার খালো টিকিট সংগ্রহ করুন চলো তার সাথে এমডি ঢাকা ইসলাম গার্মেন্টসের ফিনিশিং 2 নম্বরে পাবে না ওপেন অবশ্যই যদি ভাগ্যে থাকে অবশ্যই পাবেন পা না পাইটা হলো নসিব এটা হলো ভাগ্য হ্যাঁ যদি আপনার ভাগ্যে থাকে অবশ্যই আপনি পাবেন এটা নেকে বিচলিত হবেন না যদি মহান বিধাতা আল্লাহ তাআলা আপনার কপালে লিখে রাখে অবশ্যই আপনি পাবেন আল্লাহ ভরসা ধন্যবাদ তো সম্মানিত দর্শক সময় সীমা আর মাত্র 1 মিনিট 1 মিনিট 1 মিনিট কাউন্টার মাস্টার হাত চালো রাইটার মাস্টার হাত চালো লেখক মাস্টার হাত চালো চালু 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 চোখে মুখে বলো আধা সড়ক মাংসের মধ্যে 1450 মন আলো কে খাউন খাইলো রে সকিনের মার খালো টিকিট সংগ্রহ করুন চলো চলো চট চলতে চলমান চলতে তোমরা রজনীতে অংশগ্রহণ করুন সময়সীমার মাত্র 50 সেকেন্ড সময়সীমার মাত্র 40 সেকেন্ড সময়সীমার মাত্র 30 সেকেন্ড সময়সীমার মাত্র 25 সেকেন্ড সময়সীমার মাত্র 20 সেকেন্ড এখনো যারা টিকিট সংগ্রহ করে নাই এখনো যারা টিকিট সংগ্রহ করে নাই টিকিট সংগ্রহ করুন সময়সীমার মাত্র 20 সেকেন্ড 20 সেকেন্ড পরে যখন 10 সেকেন্ড আসবে 1 হতে 10 পর্যন্ত গণার সঙ্গে সঙ্গে আমাদের কাউন্টারগুলো একই জায়গায় টাস টাস করে বন্ধ হয়ে যাবে তখন কোন কাউন্টার মাস্টার টিকিট বিক্রি করবেন না আপনারা এখন যারা টিকিট সংগ্রহ করছেন লাস্ট বক্স ডালার আগ পর্যন্ত আপনারা টিকিট ফেলতে পারবেন অবশ্যই লাস্ট বক্স ডালার আগ পর্যন্ত আপনারা টিকিট ফেলতে পারবেন এখন যারা টিকিট সংগ্রহ করছেন নাম ঠিকানা লেখার দরকার নাই শুধুমাত্র টিকিটের নাম্বার টিকিট নাম্বার মিলাবেন সম্মানিত দর্শক যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করছেন সময়সীমার মাত্র 15 সেকেন্ড সময়সীমার মাত্র 12 সেকেন্ড তো সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন বন্ধু সময়সীমা আর মাত্র 10 সেকেন্ড এখন প্রতিদিনের মতো 1 হতে 10 পর্যন্ত গোনার সঙ্গে সঙ্গে আমাদের কাউন্টারগুলি বন্ধ হয়ে যাবে কি বলেন সবাই সবাই আমার সঙ্গে গুনবেন তো হ্যাঁ কে গুনবেন না সবাই একসঙ্গে 1 2 আওয়াজ কই 3 4 ওইদিকে 8 গুনে ফেলছে 6 7 8 9 9 সাড়ে 9 পৌনে 10 1 10 কাউন্টার বন্ধ কাউন্টার বন্ধ কাউন্টার বন্ধ এই নামেন তো নামেন 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 হালকা একটু লারা খাওয়াইছি ঠিক আছে এটা হালকা লারা ওইখানে কোনো কিছু হয় নাই তো সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন বন্ধু এতক্ষণ যাবৎ অডিও প্রচার বিজ্ঞাপনে ছিলাম আমি ছোট্ট মানুষ রাকিব অনেকক্ষণ যাবৎ ছিলাম তো আমার কোনো কথাবার্তা যদি ভুল ত্রুটি হয়ে থাকে সকলেই ছোট ভাই হিসেবে কেউ বা বন্ধু হিসেবে অবশ্যই সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখন আবারও আপনাদের মধ্যে চলে আসবেন আমার শ্রদ্ধেয় বড় ভাই মিজানুর রহমান মিজান ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা এখনকার মতো বিদায় নিচ্ছি বিদায় ধন্যবাদ ধন্যবাদ রাকিবকে দীর্ঘক্ষণ সুন্দরভাবে
কর্তৃপক্ষের পক্ষ থেকে আপনাদেরকে আলোচনা করে বোঝানোর জন্য। তো আমরা এখন চলে এসেছি কাঙ্ক্ষিত লগ্নে। আপনারা সকাল থেকে অনেকে টিকিট সংগ্রহ করেছেন, পাড়ায় মহল্লায় অনেকে টিকিট সংগ্রহ করে কুপন বক্সে জমা করেছেন। আপনাদের কাঙ্ক্ষিত লগ্নে আমরা এসে পৌঁছে গেছি। এখন আমরা চলে যাব খেলার মূল কার্যক্রমে। কাউন্টারগুলি কি বন্ধ হয়েছে? কাউন্টার বন্ধ ঘোষণা করার পর, রাকিব কাউন্টার বন্ধ না? কাউন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে। কোনো কাউন্টার মাস্টার মেলার মাঠে থাকবেন না। কোনো কাউন্টার মাস্টার মেলার মাঠে কোনো টিকিট বিক্রি করবেন না। কাউন্টার বন্ধ হওয়ার পর কোনো টিকিট বিক্রি করা চলবে না। আপনারা জায়গা ত্যাগ করে চলে যান। সকল কাউন্টার মাস্টারকে বলছি, আপনারা যদি বেশি হাই রিস্ক নিতে যান তাহলে কিন্তু হাই গেমে পড়ে যাবেন। কাউন্টার বন্ধ হয়ে গেছে, আপনারা জায়গা ত্যাগ করে চলে যাবেন। মফিজ ভাই রেডি, ওঠেন, চালু করেন। খুব দ্রুত কাজ করতে হবে। আমাদের একটি নির্ধারিত টাইম দেওয়া হয়েছে। এই নির্ধারিত টাইমের মধ্যে কাজ করতে হলে সবাইকে একটু হাত চালু করতে হবে। আমরা 3 জন প্রতিনিধি পেয়ে গেছি। 3 জনের মধ্যে লাড়াচাড়া কে দিবেন? আপনি লাড়াচাড়া দিবেন, আপনি ওই পাশে দাঁড়ান, ও পাশে যান। আপনাকে লাড়াচাড়ার নিয়ম দেখিয়ে দিবে, আপনি ওইভাবে লাড়াচাড়া দিবেন। আপনাদের 2 জনের মধ্যে আপনি কি এর আগে কখনো এসেছিলেন? আপনি এই পাশে দাঁড়ান। আপনাদের 3 জনকে কি বলি আপনারা শুনেন। আপনারা এসেছেন এই হাজারো দর্শকের মাঝ থেকে 3 জন প্রতিনিধি হিসেবে এসেছেন যে আমরা এই ড্র কার্যক্রম করে দর্শকের মাঝে যে পুরস্কারগুলো তুলে দিচ্ছি সেটা সঠিকভাবে আমরা দিচ্ছি কিনা দেখার দায়িত্ব পালন করার জন্য আপনারা 3 জন এসেছেন। আমার কথা শুনছেন? আপনারা সঠিক দায়িত্ব পালন করতে পারবেন তো? ধন্যবাদ। আপনাদের চোখ আছে, চোখ দিয়ে দেখবেন, কান আছে, কান দিয়ে শুনবেন, মুখ বন্ধ রাখবেন, কোনো কথা বলবেন না। আমরা যদি সঠিক থাকি কথা বলার দরকার নেই। আর যদি আমরা কোনো রকম কোনো ছল ছাতুরি, চুরি বাটপারি এমন কিছু করার চেষ্টা করি তাহলে আমার হাতটা চেপে ধরে দর্শকের মাঝে দিয়ে দিবেন। যা করা ওনারা করবে, আপনারা আমার গায়ে হাত দেবেন না। মনে থাকবে তো? আচ্ছা, আপনার কাজ হচ্ছে বাচ্চা নেটওয়ার্কের চাদর থেকে যে টিকিটটা তুলে আনবে, আমি ওই টিকিটের কালার, নাম্বার, সিরিজ, নাম, ঠিকানা ঘোষণা করব। আমি যদি সঠিক বলি আপনি কোনো কথা বলবেন না। আমি যদি কোনোটা ভুল করি আপনি সংশোধন করে দিবেন। আর যদি কোনো চালাকি করার চেষ্টা করি, আছে একরকম বলছি আরেক রকম, এরকম কোনো চালাকি করার চেষ্টা করলে আমার হাতটা চেপে ধরে দর্শকের মাঝে দিয়ে দিবেন। ঠিক আছে? যা করা ওনারা করবে। আর আপনি এখানে দাঁড়াবেন। বাচ্চা যে টিকিটটা তুলে আনবে আমি ওই টিকিটের কালার, নাম্বার, নাম, ঠিকানা সবকিছু ঘোষণা করব। আমার পিছনে একজন এই রেজাল্ট শিটে সেগুলো লিখবে। উনি যদি সঠিক লিখে আপনি কোনো কথা বলবেন না। উনি যদি আমি বলছি একটা, উনি লিখছে আরেকটা, যদি এমন কিছু করে তাহলে ওনার হাতটা চেপে ধরবেন, ওখানে ব্রেক করে দিবেন, দর্শকের মাঝে দিয়ে দিবেন। যা করা ওনারা করবে। ঠিক আছে? হ্যাঁ, দ্রুত বক্স ঢালার কাজে চলে আসেন। আমাদের সময় নির্ধারণ করা রয়েছে, খুব দ্রুত কাজ করতে হবে। আর একটু সামনে দিবেন, দেন। হ্যাঁ, এখানে আরেকটু পিছনে দেন, আরেকটু হালকা পিছনে দেন টেবিল। ঠিক আছে, থাক। আবার বেশি এদিকে আনলে লাইট কম হয়ে যায়। আর ঢালার পরে আবার একটু সামনে সরাই দিন। আলম ভাই, সাউন্ড একটু টাইট করেন তো, টাইট করেন, মানে ফ্যার ফ্যার করছে, একটু টাইট করে দেন। হ্যাঁ, বক্স ঢালা শুরু করবেন। সর্বপ্রথম আজকে সর্বমোট বক্স কয়টি? 177টি বক্সের টিকিট নেটওয়ার্কের চাদরে জমা হবে। সর্বপ্রথম 1 নাম্বার থেকে বক্স ঢালা চলবে। বক্স ঢালার আগে লক্ষ্য করুন এই নেটওয়ার্কের চাদরে কোনো টিকিট আছে কি না। আছে কি ভাইজান? ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আজকের 19তম রজনীর সর্বপ্রথম বক্স নেটওয়ার্কের চাদরে জমা করা হলো। আপনারা কে কোন বক্সে টিকিট জমা করেছিলেন লক্ষ্য রাখবেন। ঢালা হয়ে গেল 2 নাম্বার বক্স। 2 নাম্বার বক্স ঢালার পর ঢালা চলছে 3 নাম্বার বক্স। আপনারা লক্ষ্য রাখবেন আমাদের একটু দ্রুত করতে হচ্ছে, কেননা আমাদের সময় নির্ধারণ করা রয়েছে। আপনাদের জন্য, শুধু আপনাদের সুবিধার্থে আমরা দ্রুত করার চেষ্টা করছি। আপনারা লক্ষ্য রাখবেন কে কোন বক্সে টিকিট জমা করেছিলেন। দ্রুত আপনি শোনেন, যত দ্রুত করবেন শুধু নাম্বারটা দেখানোর সময় খেয়াল রাখবেন। আর এই যে ক্যামেরাম্যান, এই চোখ কান খোলা রাখবেন, আপনি বক্সের নাম্বার দেখা যায় কিনা আপনার নজর থাকবে। যদি কেউ বলে দেখতে পাইনি, তার দায়ভার কালকে আপনাকে নিতে হবে, আপনাকে লক্ষ্য রাখতে হবে। বক্স ঢালা চলছে, লক্ষ্য রাখুন কে কোন বক্সে টিকিট জমা করেছিলেন। 7 নাম্বার ঢালা হয়ে গেল নাকি? ঢালা চলছে 8 নাম্বার, লক্ষ্য রাখুন। আর আসলে যারা চিঠি লিখেন সবার চিঠি পড়তে পারছি না, মনে কষ্ট নেবেন না। আমাদের কাজগুলো খুব দ্রুত করতে হচ্ছে। বক্স ঢালা চলছে, তার ফাঁক দিয়ে যতটুকু সময় পাবো 2-1টা চিঠি হয়তো পড়ার চেষ্টা করব। আমি সজীব রূপালী নামের একটি মেয়েকে ভালোবেসে পাইনি, এটা আমার আফসোস ছিল, কিন্তু আজকে লটারি না পাইলে আমার কোনো আফসোস থাকবে না। ধন্যবাদ আপনাদেরকে এত সুন্দর একটা
আয়োজন করার জন্য। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি চিঠি লেখার জন্য। তুমি লক্ষ্য রাখবা, হ্যাঁ তোমাকে লক্ষ্য রাখতে হবে নেটওয়ার্কে দেখা যাচ্ছে কিনা। তুমি একবার সেট আপ করে নেন, এক জায়গায় বক্সটা এখানে রাখেন, তো রেখে সেট আপটা করেন। হ্যাঁ এখানে থাকলে হচ্ছে, হ্যাঁ সেইভাবে সেট আপে রাখো। এবার আপনি শুধু দেখাবেন। ঢালা চলছে 15 নম্বর বক্স, লক্ষ্য রাখুন কে কোন বক্সে টিকিট জমা করেছিলেন। ইতিমধ্যে ঢালা চলছে 16 নম্বর। আপনার লক্ষ্য রাখতে হবে কে কোন বক্সে টিকিট জমা করেছিলেন। আর যদি লক্ষ্য রাখতে না পারেন, পরবর্তীতে যদি আপনাদের সন্দেহ হয়, আপনারা ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে আমাদের এই ভিডিওটা টেনে টেনে আবার দেখবেন। ঠিক আছে, আবার টেনে টেনে দেখবেন যে বক্স ঢালা হয়েছে কিনা। শুধু শুধু আপনারা অযথা আমাদেরকে মিথ্যা অপবাদ দিয়ে নিজেরাও অপবাদী হবেন না। আপনারা মিথ্যা অপবাদ দিবেন দিয়ে নিজের বিশ্বাসটাকে নিজেরা নষ্ট করবেন না। আপনাদের যদি কারো মনে অবিশ্বাস থাকে যে বক্স ঢালা হয়নি, আপনারা পরবর্তীতে রাত জেগে জেগে ইউটিউবে টেনে টেনে দেখবেন যে আপনাদের বক্স ঢালা হচ্ছে কিনা। প্রিয় মিজানুর রহমান মিজান ভাই, প্রথমে আমার সালাম নেবেন। আমার একটা অভিযোগ আছে, কাল লাইভে সাউন্ড সিস্টেম অনেক প্রবলেম ছিল। মিজান ভাই, আমি প্রতিদিন 40-50টা টিকিট কাটি, কিন্তু দুঃখের বিষয় যে আমি একটাও পাই না। আজও কাটছি 53টা, আজ যেন পাই। আমার ভালোবাসার মিজান ভাই, দোয়া করেন। ইতি সুমন মিয়া। ধন্যবাদ সুমন ভাই, আপনার জন্য দোয়া করি। আর গতকালকে যে সমস্যাটা ছিল, আসলে এই আবহাওয়া খারাপ, প্রাকৃতিক দুর্যোগ ছিল, বৃষ্টিও হয়েছিল, হয়তো ইলেকট্রনিক জিনিস কখন কোনটা সমস্যা এটা তো বলা যায় না। মানুষেরই গ্যারান্টি নেই, আর আমরা ইলেকট্রিক জিনিসের গ্যারান্টি কিভাবে দিব। তো গতকালকে যে সমস্যাটা হয়েছিল, আজকে ইনশাল্লাহ তেমন কোনো সমস্যা নেই। লক্ষ্য রাখুন বক্স ঢালা চলছে 29 নাম্বার। আপনারা যে যে বক্সে টিকিট জমা করেছিলেন লক্ষ্য রাখবেন। আপনি একটু শোনেন, আমি আপনাকে বলি, সব কাজে তাড়াহুড়া করবেন, বক্সের নাম্বারটা দেখানোর সময় একটু স্লো করেন। আমি কিন্তু লক্ষ্য করছি 30 নাম্বার বক্স ঢালা হয়ে গেল। লক্ষ্য রাখুন ঢালা চলছে 31 নাম্বার। হ্যাঁ, শুধু নাম্বারটা দেখাবেন, তারপরে যা করেন করেন। দরকারে বক্স ওর মাথায় মেরে দেন, তাও কোনো সমস্যা নেই, কিন্তু নাম্বারটা ঠিক মতো দেখান। হ্যাঁ, আরে ভাইপো যদি একটা যায়, আবার আরেকটা তৈরি করে নেব, সমস্যা নেই। কি হ্যাঁ, না মামা মরে গেলে পাবো না, নানা তো পয়সা নেই। ঠিক আছে, কিন্তু ভাইপো বললে আরেকটা বানাতে পারবো, ভাই আছে এখনো, সমস্যা নেই। লক্ষ্য রাখুন বক্স ঢালা চলছে 35 নাম্বার। কে কোন বক্সে টিকিট জমা করেছিলেন? আপনাদের বক্স ঢালা চলছে, লক্ষ্য রাখবেন। প্রিয় মিজান ভাই, আসসালামু আলাইকুম। মনের দুঃখের কথা, আমি সহ আমার 20 জন বন্ধু সহ অনেক টিকিট ক্রয় করলাম, কিন্তু আমরা কেউ কিছু পেলাম না। তাই আমার মনের আশা ব্যাখ্যা করলাম। দুঃখ মেটাতে আমি আপনার স্টেজে একটা কি ভাওয়াইয়া গান পরিবেশন করতে চাই। ইতি আমি প্রফুল্ল বর্মন, রেজাউল গার্মেন্টস, কোনাবাড়ি, বিসিক, গাজীপুর। ধন্যবাদ। আপনি আসলে গান গেতে চেয়েছেন। আমাদের আপাতত গানের জন্য নিষেধ রয়েছে, আমরা দেখছেন, আমরাও কিন্তু নিজেরা গান গাইতাম। হ্যাঁ, এইভাবে তুমি একটু নাম্বারটা আগে ধরো দিনি। হ্যাঁ, এতদিন পরে তোমার মাথায় বুদ্ধি হয়েছে, বুঝতে পেরেছি আজকে নতুন কিছু খাওয়া পড়েছে মনে হয়। হ্যাঁ, আপনারা কি জন্য এই বুদ্ধি এতদিন ছিল কোথায়? হ্যাঁ, আমাকে বলবেন। প্রতিদিন 1 গ্লাস করে দুধ খাবেন। ওই যে এইখানে যে চায়ের দোকানে দুধ বিক্রি করে, আমি প্রতিদিন খাই, আপনারাও খাইন আজকে থেকে, ঠিক আছে? হ্যাঁ, আর মফিজ ভাইয়ের মতো দুধ খাইন না, তাইলে কিন্তু আপনাদের বুদ্ধি দিন দিন কমে যাবে, পেটটা মোটা হয়ে যাবে। ভাইয়া আপনার আমার বাসা আসবেন কি? ভাইয়া আপনারা নাকি আপনার? আচ্ছা যাই হোক, আপনারা আমার বাসায় আসবেন, কল দেন। আচ্ছা ঠিক আছে, নাম্বারটা রাখেন, আমরা কালকে সবাই দুপুরবেলায় ওনার বাসায় যাবো। এসে রাখেন, আমার পকেটেই থাক। দেখি এইটা ফোন দেবো, কালকে দুপুরে সবাই যাব ইনশাল্লাহ। এরকম বাসায় দাওয়াত দিয়ে আমরা যাব, আবার ফোন নাম্বারও দিয়েছেন, ফোন দিয়ে যাব, সমস্যা নেই। পরে বলবেন যে ফোন দিয়ে আসা উচিত ছিল। হ্যাঁ, আমরা এখন এইটুকু টাইমের মধ্যে কখন রান্না বাড়া করবো, এই জন্য আগে থেকে ফোন দিব। লক্ষ্য রাখুন বক্স ঢালা চলছে, কথার ফাঁক দিয়ে ঢালা হয়ে গেল। কত নাম্বার রানিং? 54 রানিং চলছে। লক্ষ্য রাখুন 54 নাম্বার বক্স রানিং ঢালা চলছে। মফিজ, মিজান ও রাকিব ভাই, প্রথমে আমার সালাম নিয়েন। আমি তিতাস সোয়েটার থেকে বলছি। আমরা প্রতিদিন অনেক টিকিট সংগ্রহ করি, আমাদের ভাগ্য কি কোনো প্রাইস মিলবে না? সব প্রাইস কি স্ট্যান্ডার্ড গ্রুপে যাবে? ইতি আপনার ছোট ভাই মুকুল, তিতাস সোয়েটার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আচ্ছা ধন্যবাদ। আসলে এই স্ট্যান্ডার্ড গার্মেন্টসে যে পুরস্কার যাচ্ছে, তারা টিকিট কাটছে বিদায় যাচ্ছে। আপনারাও আসলে স্ট্যান্ডার্ড গার্মেন্টসে তো আর একজন দুইজন, একজনে তো আর পাচ্ছে না, অনেক শ্রমিক রয়েছে, তারা বেশি বেশি টিকিট কাটছে, তাই পাচ্ছে। আপনারাও
তাদের সাথে টিক্কা লাগিয়ে টিকিট কাটা শুরু করুন না। তারাও যদি 10 টাকাটা আপনারা 20 টাকাটা চেষ্টা করুন, দেখি আপনারা পান কিনা। অবশ্যই আমার কাছে একটাই পরামর্শ, হাই রিস্ক নেবেন, গেম মারতে পারবেন। রিস্ক নেবেন না, গেম মারতে পারবেন না। ঠিক আছে, আপনারা যত বেশি রিস্ক নেবেন তত বেশি গেম মারার সম্ভাবনা থাকবে, পুরস্কার পাওয়ার সম্ভাবনা থাকবে। আর বিশেষ করে আপনাদের সকলকে বলবো যে এখান থেকে পুরস্কার নিতে হলে কোনো রকম সল ছাতুরি চুরি বাটপারি বা কোনো পীর সাহেব কোনো কবিরাজের মাধ্যমে বা আমি সবেদ আলী পাগলা ঝাঁকি মারা পীর সাহেবের মাধ্যমে পাবেন এই গ্যারান্টি আমি দিতে পারবো না। এখান থেকে পুরস্কার নিতে হলে অবশ্যই উপরওয়ালার প্রতি আপনাদের ভরসা রাখতে হবে। তিনি যাকে দিবেন তিনি কিন্তু এখান থেকে পুরস্কার নিতে পারবেন। তার হুকুম ছাড়া, যেমন গাছের একটা পাতাও নড়ে না, ঠিক তার হুকুম ছাড়া কিন্তু এখান থেকে একটা পুরস্কার আমরা কাউকে দিতে পারবো না। ওই উপরওয়ালায় লিখে রেখেছেন কার ভাগ্যে আছে সেই পাবে আজকে। আপনারা শুধু চেষ্টা চালিয়ে যাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠি পড়ার জন্য ধন্যবাদ ভাই। সেই প্রথম থেকে টিকিট কেটে গেলাম, পুরস্কার তো পেলামই না। আহা ভাগ্য কত অভিনয় করে রে। ঠিক আছে, আমার উনি লিখেছেন আহা ভাগ্য কত অভিনয় করে রে, আমার মন বলে প্রতিদিন মোটরসাইকেল পাবো রে, কিন্তু না, শেষে দেখি কিছুই পেলাম না, আফসোস। শফিউল ইসলাম, ধন্যবাদ। আসলেই মন বলছে যখন চেষ্টা চালিয়ে যান, আজ না হয় কাল, কাল না হয় পরশু, একদিন না একদিন ভাগ্যের পরিবর্তন হবে। প্রত্যেকটা মানুষেরই ভাগ্যের পরিবর্তন হচ্ছে, কারো প্রতি সেকেন্ডে, কারো প্রতি মিনিটে, কারো প্রতি ঘন্টায়, কারো বা প্রতিদিন, আবার কারো বা প্রতি সপ্তাহে। এমনি প্রত্যেকটা মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। আর কখন কোন অবস্থায় জানি না আপনার আমার ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে। আপনারা যা করছেন তাই করেন, আমাকে জ্ঞান না, আমি সব জানি, কখন কোথায় কাকে কি দিতে হয় আমি দিই। কেউ বলতে পারবে না যে দেই না। ঢালেন, আমি একা খাই না, যা পাই সবাই দিয়েই খাই। পরিশ্রম যারা করছেন, কার শরীরেতে কতটুকু ঘাম পড়ছে আমার নজরে আছে, সমস্যা নেই, করতে থাকেন। মানে আমার মফিজ ভাই বলছে ভাই বকশিসের টাকা ভাই আপনি একা একা খাইয়েন না, আমাদের দিকে একটু খেয়াল রেখেন। কিন্তু আমার কথা হচ্ছে যে যারা যারা আমার সঙ্গে সহযোগিতায় থাকে আমি তাদেরকে না দিয়ে খাই না। আর আমি বকশিসের টাকা আজও পর্যন্ত খাই নাই, আমার বাড়িতেও পাঠাই নাই, সব টাকাতে কাপড় চোপড় কিনছি। আমার এক সেট কাপড় চোপড় কেনার টাকা রেখে যা থাকে সব আমি সবার মাঝে বিলিয়ে দিই। ঠিক আছে, তো এটা নিয়ে আপনারা টেনশন করবেন না। আপনারা শুধু এটা বলেন যে দর্শকের মনে যাতে একটু মানে মায়া দয়া হয়, আমাদের একটু বেশি করে বকশিস দেয়। এটা তো কেউ বলছেন না, শুধু আমাকেই বলছেন। বকশিস তো দেয় দর্শক, দর্শকের মনে একটু যাতে দয়া মায়া হয়, বেশি করে দেয়, সেটা নিয়ে দোয়া করতে পারেন না? হ্যাঁ, আমাকে বলেন বেশি করে দেওয়ার জন্য। দেখছেন, এই যে রাকিবের বিষয়টাই বলি, 10 টাকার নোটগুলো পকেটে ঢুকাইলো আর 2 টাকার নোটটা আমার হাতে ধরায় দিল। এই হচ্ছে ভালোবাসা, বুঝতে পারছেন? তো সমস্যা নাই, আমাকে যে যা দিয়ে ভালোবাসা দিচ্ছেন আমি তাতেই সন্তুষ্ট। বড় নোটগুলো পকেটে ঢুকায় আর ছোট 2 টাকার নোটগুলো আর নিল না, এটা আমার হাতে দিল, যাক আমি সেটাই নিলাম, সমস্যা নেই। বরাবর বাইমাইল মেলা, বাইমাইল গাজীপুর বিষয় মেলা শুরু হতে বিগত কয়েকদিন যাবত আমরা ইউনিটি গার্মেন্টস নাকি হতে প্রতিদিন 15-20টা টিকিট কেটে আজও এখনো পর্যন্ত আমরা কোনো উপহার মুখটাও দেখতে পেলাম না। সবার একই কথা, আর পড়তে পড়তে তো আর ভাল লাগছে না, নতুন কিছু পাঠান না আপনারা। এই পান্নার জন্য আমি কি করতে পারবো? আপনারা কাজ করেন, ওই কালকে ঢাকায় চলে যাবেন, গুলিস্তানে টিয়া ফাঁকির কাছে গিয়ে ভাগ্য যাচাই করে এসেন। টিয়া ফাঁকি যদি বলে আপনি পুরস্কার পাবেন তাহলে হয়তো বিশ্বাস হইতে পারে, আমার দ্বারা তো সম্ভব না। আমি কি করব বলেন? আপনাদের জন্য কত চেষ্টা করছি, আপনারা যেভাবে বলছেন সেভাবে লাড়া দিচ্ছি। আপনারা যেদিন যেরাম বাচ্চা দিতে চাচ্ছেন সেই বাচ্চা নিচ্ছি, আপনারা যা বলছেন সবকিছুই করছি, কিন্তু পুরস্কার আপনারা না পেলে তার জন্য আমি কি করতে পারবো আপনাদের জন্য? আমি তো এখন শুধু আমার কলিজাটা আপনাদের ভোনা করে দেওয়া বাকি আছে, তাও দিন একটাই কারণে যে আমার নিজের কলিজা ভোনা করে দিলে তাও আপনারা বলবেন যে লবণ কম হয়েছে, এই জন্য দিচ্ছি না, থাক আমার কাছেই থাক, ওটা আর দেওয়ার দরকার নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় মিজান ভাই ও রাকিব ভাই, আমি ব্যর্থ কারি রাইক নিয়ে একটা কবিতা। মদের নেশা থেকেও মারাত্মক এই বাইকের নেশা, হাজারো কল্পনার ভিড়ে বাইক তুমি আমার শ্রেষ্ঠ অনুভূতি। সব ইচ্ছে তো আর পূরণ হয় না, আর আমার শখের বাইকটা পাওয়া হলো না। স্বপ্ন যখন আমি বাইক তোমাকে নিয়ে দেখেছি একদিন পূরণ করবই। আমি তোমার অন্ধপ্রেমিক প্রিয় মনোটন। আজকে আমি 30টা টিকিট কেটেছি, ইতি ব্যর্থ কবি কোনাবাড়ি। হ্যাঁ, এরকম ছন্দ লেখেন ভাল লাগে, কিন্তু পাই না কেন, পাই না কেন, এটার উত্তর আমি আর কত দিব? আমার কাছে তো আর পাই না, তাহলে প্রতিদিন যে দিচ্ছি এগুলো যায় কই?
এগুলো কোথায় যাচ্ছে আমি তো বুঝলাম না। হ্যাঁ, এগুলা কি সব আমার শ্বশুর বাড়ির লোক নাকি? তো কই তাহলে শ্বশুর বাড়ির লোক হইলে তো টিফিন বাড়ি ভরে খাবার আসতো, কই আসে না তো। হ্যাঁ, নাকি সব রাকিবের বাসায় যায়, বুঝলাম না তো খাবার। হ্যাঁ, ও সবাই শুধু বলে পাই না পাই না, তো এই যে এতদিন ধরে দিয়ে আসছি সেগুলো যাচ্ছে কোথায়? যারা পাচ্ছে তারা তো কোনোদিন একটু চিঠি লিখে বললো না যে ভাইজান আমরা একটা পুরস্কার পেয়েছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তখন আর আমাকে কেউ চিনে না, যারা পায় তারা চিনে না, শুধু যারা না পায় তারাই শুধু মিজান ভাইকে চিনে আর বলে মিজান ভাই আমরা পাই না কেন। আসলে আমার যদি হাত থাকতো, আমার যদি দেওয়ার ক্ষমতা থাকতো, তাহলে আমি আপনাদের সবাইকে দিতাম, প্রতিদিন একজনকে একজনকে পছন্দ করে দিতাম, কিন্তু আমার হাতে তেমনটা ক্ষমতা নেই, এজন্য আপনাদেরকে আমি নিজ হাতে দিতে পারি না। আর রাকিবের হাতে ক্ষমতা থাকলে রাকিব নিজেই নিতে বলছে। আসলে এটাও সত্য যে আজকে যে মোটরসাইকেলটা দেখছেন, এই যে সুজুকি জিক্সার, এই মোটরসাইকেল কার না পছন্দ হবে? এটা তো আমারও পছন্দের একটা গাড়ি, কিন্তু আমি অর্থের জন্য কিনতে পারি না, আমারও নিজেরও পছন্দ। তো আমার যদি ক্ষমতা থাকতো তাহলে আমারও তো এরকম একটা গাড়ির প্রয়োজন ছিল, আমিও তো নিতে পারতাম। আসলে আমার ক্ষমতার মধ্যে নেই দেখে আমিও এটা ব্যবহার করতে পারছি না। ঠিক আছে, তো আপনারা যারা চিন্তা ভাবনা করছেন যে এই মিজান ভাইকে বললে মনে হবে, তারা ভুল ধারণা করছেন। ঠিক আছে, আমি ঝাঁকি মারা পিসাব, আমার কাছে কোনো ক্ষমতাই নেই। বক্স খেলা চলছে, লক্ষ্য রাখুন কতার ভাগ দিয়ে 123 নাম্বার। দাওয়াত তো নিচ্ছি, দেখি এবার থেকে যারা দাওয়াত দিবে সবার বাসায় চলে যাব, দেরি করব না, কারণ এখন মেলা হয়তো শেষ লগ্নের দিকে, আর অল্প কিছুদিন আমরা থাকবো, বেশ কয়েকদিন হয়ে গেছে। ঠিক আছে, আমাদের মাসব্যাপী মেলার ভুবনে আজকে প্রায় আমরা 19 দিন অতিক্রম করে ফেলেছি, তাহলে থাকবো তো আর কয়েকটা দিন। এখন শেষ লগ্নে যারাই দাওয়াত দিক না কেন সবার দাওয়াত কবুল করে নিব। তবে যারা যারা দাওয়াত দিবেন অবশ্যই ঠিকানা এবং মোবাইল নাম্বার লিখে দিয়েন, মুখে মুখে দাওয়াত দিলে আমরা যাব কোথায়? ঠিক আছে, মোবাইল নাম্বার আর ঠিকানা দিয়ে দিয়েন। চিঠি এলো হলুদ খামেতে অনেক দিন পর, মিজান ভাইয়ের অনেক দিনের পর, আশা করি পড়বেন। আচ্ছা ভাই খোলেন একটু, আচ্ছা খোলেন, পড়ে দেখি কি লিখেছেন। অনেক দিন পর একটা চিঠি দিয়েছেন। মিজান ভাই এবং রাকিব ভাই আমার বড় ভাইরা বানাতে চাই মফিজ ভাইকে। আমার বড় দুঃখ, আমি লটারি পাই না, কারণ কি আমার ভাইরাকে বলবেন, আমার নাই বাড়ি নাই গাড়ি, দয়া করে আমার দিকে ফিরিয়ে তাকান মফিজ ভাই। এখন আমি রাস্তায় রাস্তায় ঘুরি, আমার সব শেষ। আমি এখন মিজান এবং মফিজ রাকিব ভাইদের ভালোবাসার জন্য বেঁচে আছি। মিজান একটা শোনে, দয়া করে হয়তো আমারে মোটরসাইকেল দিবেন, না হলে মফিজ ভাইয়ের শালি দিবেন, না হলে মিজান ভাই আপনার শালি দেবেন। ওকে মিজান ভাই, আমি দোয়া করি আপনারা তিনজনেই দিন। আমার নাম ফাটাকেষ্ট বলে সবাই চিনে। যাক, ফাটাকেষ্ট ভাইজান, আসলে রাকিব ভাইও আপনাকে ভাইরা ভাই বানাতে রাজি, আমিও রাজি, মফিজ ভাইও রাজি। দুঃখের বিষয় আমাদের শালি নাই, আপনার যদি শালি থাকে অবশ্যই আপনি আসছে আগামীকাল আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আপনার সাথে আমরা ভাইরা ভাই বানাতে রাজি আছি। ঠিক আছে, আমরা হ্যাঁ বোনাসও নিবেন, ও বোনাস থাকলেও নিবে, সমস্যা নাই, মফিজ ভাই বোনাস সহ নিবে। ঠিক আছে, তো চলে আসবেন কালকে, আপনার শালিকে নিয়ে মেলায় আসবেন, চটপটির দোকানে বসে আলাপ আলোচনা সেরে নিব, তারপর দিনক্ষণ ফাঁকা করে নিব। কোন লাইটটা? আচ্ছা, ইলেকট্রিক মিস্ত্রি কোথায়? এই যে আমাদের এই মঞ্চের সোজা করে ডান পাশে এই লাইটটা নাকি আর্থিং করছে, এই খাম্বাটা। আচ্ছা, সবাই এটা থেকে একটু সাবধানে থাকেন, ওটা ধরার দরকার নেই, ওটা ধরার দরকার নেই। বৃষ্টির দিন হয়তো বা হতেও পারে এমন কিছু, কিন্তু আপনারা যারা এই যে লাইট পোস্টগুলো রয়েছে, এই কারেন্টের খুঁটিগুলো আপনারা কেউ হাত দিয়েন না। একটি ধাঁধা, একটি গরুর 3টি পা হলে 4টি গরুর কয়টি পা? মিজান ভাই উত্তর দিবেন। একটা গরুর তো 3টা পা কখনোই হয় না, এটা কি করে সম্ভব? একটা গরুর 3টা পা তো কখনোই হয় না। 4টা গরুর কয়টি পা হতে পারে? 4টা গরুর 12টা পা হয়, কিন্তু একটা গরুর 3টা পা তো হয় না। হ্যাঁ, আচ্ছা, এই যে 150 নাম্বার বক্সে একটি অভিযোগ ছিল, এই নাম্বারটা দেখান, জুম করেন। 150 নাম্বার বক্সে এই ছেলেটা টিকিট বিক্রি করতে গিয়েছিল। এই ওকে দেখান, এই ক্যামেরাম্যান আমার কথা শুনবেন, ওনার ফেস দেখান। এই ছেলেটা টিকিট বিক্রি করতে গিয়েছিল, এই বক্সটা নিয়ে একটা অভিযোগ ছিল যে এই বক্সটা মঞ্চে নিয়ে তাকে নিজ হাতে ঢালার কথা বলেছে। আমরা তাকে পেয়েছি, তুমি নিজ হাতে ঢালো। যাক, ধন্যবাদ। 150 নাম্বার বক্সে যারা টিকিট জমা করেছিলেন, ওই কাউন্টার মাস্টার নিজ হাতে আপনাদের বক্স ঢেলে দিয়েছে। এবার ঢালা চলছে 151 নাম্বার বক্স।
আসসালামু আলাইকুম প্রিয় মিজান ভাই, আশা করি ভালো আছেন। আমরা অনেক ভালো আছি, কারণ র্যাপিড ড্র পুরস্কারগুলোর মান বেড়েছে। ভাবছিলাম টিকিট কাটা ছেড়ে দেব, কিন্তু এখন যে খেলা দেখাইতেছেন, যাক জমক পুরস্কারের আয়োজন করছেন, এজন্য টিকিট না কেটে আর থাকতে পারলাম না। ইতি আনিসুর রহমান, তুসুকা ডেনিম লিমিটেড। বন্ধু, আমি চাই না তোমার অসীম সুখের ভাগ, কিন্তু যখন থাকবে দুঃখে দিও আমায় ডাক। তোমার মুখে কান্না নয়, দেখতে চাই হাসি, মনে রেখো বন্ধু তোমায় অনেক ভালোবাসি। ইতি হায়দার আলী বিপ্লব। ধন্যবাদ ভাইজান, অনেক সুন্দর সুন্দর ছন্দ লিখেছেন, কবিতা লিখেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আর আপনাদের মাঝে আসলে আমরা প্রথম দিন থেকে যখন এসেছিলাম, তখন আমরা যেভাবে আপনাদের মাঝে অগ্রসর করছিলাম, যদি মাঝখানে ব্রেক না আসতো, তো আজকে হয়তোবা আপনাদের মাঝে আমরা এই এলাকায় সাড়া জাগাতাম। কিন্তু যে কোনো একটা কারণবশত আমাদের একটি দুর্ঘটনার কারণে আমরা বেশ কয়েকটি দিন পিছিয়ে গিয়ে আবার নতুন করে আমাদের জন্ম নিতে হয়েছে। সেজন্য আমরা আপনাদের মাঝে হয়তো একটু দেরি হচ্ছে, তবে আস্তে আস্তে আপনারা আমাদেরকে ভালোবাসা দিবেন, আমাদের কর্তৃপক্ষকে ভালোবেসে বেশি বেশি টিকিট কাটবেন। আপনাদের মাঝে আমরা হাই রিস্কের পুরস্কার নিয়ে আসব। আপনারা যত বেশি বেশি টিকিট কাটবেন, তত বেশি বেশি পুরস্কার আপনাদের মাঝে আমরা দিতে চেষ্টা করব। আসলে বন্ধের আগে, এই মেলাটা বন্ধ হওয়ার আগে যে ভালোবাসাটা আমরা পেয়েছিলাম, বন্ধ হওয়ার পর সে ভালোবাসাটা আর আমরা পাচ্ছি না। এজন্য আমরাও কিন্তু আপনাদেরকে দেখাতে পারছি না ভালোবাসার প্রতিদান। আমরা ভালোবাসার প্রতিদান হিসেবে আপনাদেরকে যা দিতে চেয়েছিলাম, সেটাও আমরা দিতে পারছি না, শুধুমাত্র আমাদের ব্যর্থতার কারণে। প্রিয় মিজান ভাই এবং রাকিব ভাই দুজনেই আমার সালাম নেবেন। ওয়ালাইকুম আসসালাম। আশা করি ভালো আছেন। আপনাদের দুজনের কথা আমার খুব ভালো লাগে। অনেকদিন যাবত আমি লটারি কাটতেছি, বাট এখনো পর্যন্ত এই পুরা কপালে কিছুই জুটলো না। তারপরেও আমি আশা ছাড়িনি। হস্তকুটির শিল্প বাণিজ্য মেলা সার্কেস আয়োজন যতদিন পর্যন্ত আছে, আমি ততদিন আছি। ইতি লটারি কেটে কেটে লাইফ শেষ, মাথাই নষ্ট মাওয়া। যাক, ধন্যবাদ। উনি দীর্ঘদিন টিকিট কেটেছেন, কোনো পুরস্কার পায়নি, যতদিন মেলা থাকবে কাটবে, এমনটা তার আশা রয়েছে। দোয়া করি এর মধ্যে কোনো না কোনো পুরস্কার পান। যদি কারো কাছে টিকিট থাকে, আপনারা টিকিট জমা রাখার কোনো সুযোগ রয়েছে, রাখবেন। সর্বশেষ বক্স ঢালার পর কিন্তু কোনো টিকিট জমা নেওয়া হবে না। এখনো যারা টিকিট জমা রাখতে পারেনি, জমা রাখার সুযোগ রয়েছে, টিকিট জমা রাখতে পারেন। রাকিব ভাই আর মিজান ভাই ও মফিজ ভাই, আপনাদেরকে জানাই আমার অন্তর থেকে এক রাশ লাল গোলাপের শুভেচ্ছা। আমি আর আমার বন্ধু মিলে অনেক টিকিট কেটেছি, কিন্তু একটাও পুরস্কার পাই নাই। তাতে কোনো দুঃখ নাই, তবে একদিন পাবো, এটাই আমার বিশ্বাস। হাঁটতে হাঁটতে আমিও জয়ী হব, তখন আর কারো ধার ধারতে হবে না। হেরে গেলে কখনো থেমে থাকবো না। জীবন থেমে থাকার জিনিস নয়, জীবন মনেই এগিয়ে যাওয়া। ধন্যবাদ, অনেক সুন্দর লিখেছেন চিঠিটা, ভালো লেগেছে। এটা কি সর্বশেষ? আচ্ছা, আর কোনো টিকিট জমা রাখার মতো কেউ আছেন বাকি? এই বক্স ঢালার পর কিন্তু কোনো টিকিট নেওয়া হবে না। 1 2 3 ঢালেন, সর্বশেষ বক্স। এবার যিনি লাড়াচাড়া করবেন তাকে লাড়াচাড়া সিস্টেমটা দেখিয়ে দেন। আসসালামু আলাইকুম মামা, আমি ফরহাদ হোসেন, সিরাজগঞ্জের মাল। এটা আবার কি? প্রতিদিন টিকিট কাটি, কিন্তু মোটরসাইকেল পাই না। মনে আশা যতদিন না পামু, ততদিন কাইটেই যামু। জানি না কবে হবে মনের আশা পূরণ, সেই আশাতে আজকেও কাটলাম। যদি লাইগা যায়, বিদগ্ধ টিকিটগুলো নাড়াচাড়া ভালো করে দেবেন। সব টিকিট উপর থেকে কেন তোলা হয়? আসলে নাড়াচাড়া আমরা ভালো করে দেওয়ার চেষ্টাই করছি। তারপরও যদি আপনাদের ভালো না লাগে, আমরা তো বলেছি আপনারা প্রতিদিন নিত্য নতুন লোক আসবেন, আপনার ভালো লাগছে না, আপনি একদিন এসে লাড়াচাড়া দেখিয়ে দেন না। আপনি নিজে আসেন, এসে একদিন লাড়াচাড়া দিয়ে যান, সুন্দর করে ওনাকে দেখান। আপনারা দুইজন তো বুঝতে পেরেছেন নিয়ম কানুন। এবার একটা শোনেন, আজকে আবার কয়েকজন অভিযোগ করেছেন বাচ্চা নিবেন না। আচ্ছা, বাচ্চা নিব না, বুড়ো ফাটান, আপনারা যা করবেন তাই। একটা জোয়ান দেখে আসেন, বাচ্চার আব্বা আসেন, আজকে বাচ্চার আব্বা দিয়ে তুলবো। বাচ্চার আব্বা নেন, পাঠান পাঠান। কাকে পাঠাবেন আপনারা দেখি? এই আপনারা কথা বললেন না, মঞ্চে কেউ কথা বলবেন না, আপনাদের নিষেধ আছে কথা বলা। দর্শক কাকে পাঠাবে তাকে নিব আমরা। দর্শক আপনারা পাঠান, কাকে পাঠাবেন? বাচ্চা দিবেন না বাচ্চার বাপ দিবেন? দেন। এই খেলাটা আপনাদের, আপনাদের কথার অবাধ্য আমরা কিছু করব না। আপনারা যা বলবেন আমরা সেই নিয়মে করার চেষ্টা করব। পাঠান একজন বা টিকিট। কে এটা? আচ্ছা, এই যে এটা টিকিট তুলবে আপনাদের আজকে, এই বাচ্চার টিকিট তুলবে আপনাদের। এই বাচ্চার প্রতি কোনো অভিযোগ আছে? অভিযোগ আছে? তুলবো এই বাচ্চা দিয়ে?
ধন্যবাদ। তোমার নাম কি? মোহাম্মদ হাসান আলী, হাসান আলী। তোমার বাসা কোথায়? 1 নাম্বার গেট। 1 নাম্বার গেট। তুমি কি করো? আমি বসে আছি বর্তমান। তুমি তো এখানে দাঁড়িয়ে আছো, তুমি করো কি সেটা জিজ্ঞেস করেছি। সিরামিক্সে কাজ করি। সিরামিক্সকে কাজ করো, এখন বেকার আছো তাই তো? তা তোমার আছে কাছে টিকিট আছে নাকি? না, দেশের বাড়ি কোথায়? কুড়িগ্রাম। কুড়িগ্রাম। কোনো টিকিট নেই তো কাছে? চেক করলে পাবো না তো? এই ওকে চেক করেন, বাচ্চাটা চেক করেন, আর ওনাকে লাড়াচাড়া দেখান। এদিকে লাড়াচাড়া চলবে, আর লাড়াচাড়ার ফাঁক দিয়ে আসলে আমরা আজকে একটা অন্যরকম সিদ্ধান্ত নিতে চেয়েছিলাম, কিন্তু দর্শক দেখছি এই সুজুকির প্রেমে পড়ে গেছে, সবাই সুজুকিকে খুব পছন্দ করছে। তো আমরা লাড়াচাড়া চলবে, লাড়াচাড়ার ফাঁক দিয়ে আপনাদেরকে জানিয়ে দিব আসছে আগামীকালের আগাম আমন্ত্রণ। আসছে আগামীকাল এই মাসব্যাপী হস্তকুটির শিল্প বাণিজ্য মেলা, সার্কাস প্রদর্শনী, পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে 20তম রজনী। আসছে আগামীকাল আমাদের 20তম রজনী, আর এই 20তম রজনীতে থাকবে সর্বমোট 51 জন সৌভাগ্যবানের জন্য 51টি আকর্ষণীয় মনোমুগ্ধকর পুরস্কার জারি। সর্বপ্রথম 1 নাম্বার ফার্স্ট ওপেনিং 1 নাম্বার সৌভাগ্যবানের জন্য থাকবে আসছে আগামীকালের প্রথম পুরস্কার সুজুকি গ্রুপ অফ কোম্পানির সুজুকি জিক্সার 155 সিসি মনোটন মোটর সাইকেল। আসছে আগামীকালের, এই বাবা আপনাকে কেমন দেখিয়েছে? এরকম চালতে বলছে উপরে, এতক্ষণ কি দেখলেন? হ্যাঁ, এই তো গোলে মালে হরিবল ধোঁয়ায় অন্ধকার হলে হবে না। এতক্ষণ ধরে আপনারা দেখাইলো, আপনি আইসাই তো দেখছি উপর দিকে উড়াচ্ছেন। আপনাকে কেমনে দেখাইছে? আবার একটু দেখান তো শেষবারের জন্য। উনি এতক্ষণ কোথায় ছিলেন? ওই সুজুকিকে নিয়ে স্বপ্ন দেখছিলেন নাকি? হ্যাঁ, উনি ভাবছিল আজকে লাড়াচাড়া দিয়ে টিকিটটা আমি উপরে রাখবো, সুজুকি নিয়ে যাব, কিন্তু কিভাবে লাড়তে বলেছি সেটা কিন্তু এতক্ষণ খেয়াল করেনি। হ্যাঁ, এই যে দেখেন এইভাবে লাড়বেন, উপর দিকে শুধু চাইলেন না। আসছে আগামীকালের সর্বপ্রথম বাম্পার সুজুকি জিক্সার মনোটন 155 সিসি মোটর সাইকেল। আসছে আগামীকালের সর্বশেষ সৌভাগ্যবানের জন্য, যিনি হবেন 51 নম্বর সৌভাগ্যবান, ওই 51 নম্বর সৌভাগ্যবানের জন্য আবারও থাকবে আসছে আগামীকালের সর্বশেষ বাম্পার যারা গ্রুপ অফ কোম্পানির 110 সিসি এইচ পাওয়ার মোটর সাইকেল। একদিকে সুজুকি জিক্সার মনোটন, অন্যদিকে থাকবে যারা গ্রুপ অফ কোম্পানির এইচ পাওয়ার মোটর সাইকেল। মাঝামাঝি থাকবে একজন নয় দুইজন সৌভাগ্যবানের জন্য। আর খাবেন না কেউ পচাবাসি গান্দা খাবার, এখন থেকে সবাই খাবেন টাটকা টাটকা খাবার। টাটকা টাটকা খাবার খেয়ে সকলে ভাইয়া এবং ভাবি হয়ে যাবেন মটকা আর মটকি। আসছে আগামীকাল থাকবে দুইজনের জন্য দুইটি 10.5 সেফটি রেফ্রিজারেটর ফ্রিজ। আসছে আগামীকালের বাম্পার মাথা নষ্ট করা বাম্পার, দুইটা মোটর সাইকেলের বাম্পার, দুইটা রেফ্রিজারেটর ফ্রিজের বাম্পার। মাঝামাঝি থাকবে 5টি লাইন সংযোগবিহীন মোবাইল ফোন, থাকবে 5টি ইলেকট্রিক কেটলি, 5টি আয়রন শিট, 5টি প্রেসার কুকার, 5টি রাইস কুকার, থাকবে মিনি চার্জার ফ্যান সহ সর্বমোট 51টি পুরস্কার। আসছে আগামীকালের টিকিটের মূল্য থাকবে 20 টাকা। আপনাদের পাড়ায় মহল্লায় আমাদের প্রচার বিজ্ঞাপন গাড়ি যাবে, প্রচার বিজ্ঞাপন যাবে না, কাউন্টার যাবে, সেখান থেকে আপনারা টিকিট সংগ্রহ করতে পারবেন। লক্ষ্য রাখবেন আসছে আগামীকাল আমাদের টিকিটের গায়ে সিকিউরিটি সিল মনোগ্রাম থাকবে গলার হার। আসছে আগামীকাল গলার হার সিকিউরিটি সিল মনোগ্রাম দেখে টিকিট সংগ্রহ করবেন। গলার হার ব্যতীত অন্য কোনো টিকিট আপনারা সংগ্রহ করবেন না। লক্ষ্য রাখবেন আসছে আগামীকাল আমাদের মনোগ্রাম থাকবে সিকিউরিটি সিল গলার হার। এই গলার হার দেখে আপনারা টিকিট সংগ্রহ করবেন। গলার হার ব্যতীত অন্য কোনো টিকিট সংগ্রহ করবেন না। গলার হার ব্যতীত অন্য কোনো টিকিট যদি কোনো কাউন্টার মাস্টার বেচে তাকে আটকে রাখবেন, আমাদের নাম্বারে ফোন দিবেন, আমরা অবশ্যই সেখানে চলে যাব। গলার হার ব্যতীত অন্য কোনো মনোগ্রামের টিকিট আপনারা সংগ্রহ করবেন না। আসছে আগামীকাল ড্র অনুষ্ঠিত হবে রাত 10টা বেজে 31 মিনিটের পর। আসছে আগামীকালের খেলায় আমন্ত্রণ জানিয়ে চলে যাচ্ছি আজকের খেলার জগতে। ভাইজান লারা কি হচ্ছে? হচ্ছে, লাড়াচাড়া হচ্ছে। হ্যাঁ, সুন্দর করে লাড়েন, প্রথম টিকিটটা একটু বেশি করে লাড়েন। আসুন, যাদের লাড়াচাড়া পছন্দ হবে না নিচে থেকে আপনারা সাউন্ড দিবেন না, যে কোনো ম্যান চলে আসবেন। আপনাদের সবার লাড়াচাড়ার অধিকার আছে, আপনারা নিচ থেকে সাউন্ড না দিয়ে নিজে সরাসরি মঞ্চে চলে আসবেন। ওনাকে লাভিয়ে দিব, আপনি লাড়াচাড়া দিবেন আপনার যদি পছন্দ না হয়। লক্ষ্য রাখবেন লাড়াচাড়া চলছে,
এই বাচ্চা, তোমার ডান হাত কোনটা সেটা মাথার উপরে রাখো, বাম হাত পিছনে থাকবে। তোমাকে যখন আমি বলবো উঠাও বাচ্চা, তুমি এই নেটওয়ার্কের চাদরে হাত দিয়ে কখনো নিচের থেকে, কখনো উপর থেকে, কখনো ডাইন পাশে, কখনো বাম পাশে, এক এক সময় এক এক জায়গায় হাত দেবে, বারবার এক জায়গায় হাত দেবে না, মনে থাকবে? এক এক সময় এক এক জায়গায় হাত দিয়ে টিকিট তুলবে। প্রয়োজনে একবারে ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে তলের থেকে টিকিট তুলে আনবে। একবারে লাইরা ছেড়ে একটা টিকিট তুলবে, একটার বেশি যাতে দুইটা না ওঠে, মনে থাকবে তো? একটার বেশি যদি দুইটা ওঠে প্রতিবার কিন্তু 200 টাকা করে জরিমানা দিতে হবে। রাজি আছো? ধন্যবাদ। টাকা আছে তো? আছে কাছে? এমনিতেই তো বেকার, আবার টাকা কই পাবে? আর সঠিক তুললে তো কোনো কথাই নেই। ঠিক আছে, লাড়াচাড়া চলছে। এই আপনার লাড়াচাড়া যদি মনের মতো হয় আপনি সরে যাবেন, হাতটা সোজা করে সামনে রাখেন। হয়েছে আপনার লাড়াচাড়া? তাহলে আপনি একটু সাইডে সরে যান। ভাইজান টিকিট কি তুলবো? টিকিট তোলার আগ মুহূর্তে লক্ষ্য রাখুন বাচ্চার হাতে আঙ্গুল কোটা মেলান। লক্ষ্য রাখুন আঙ্গুলের, এই যে আঙ্গুলের ফাঁকে কোনো টিকিট কোনো লেখা আছে কিনা। লক্ষ্য রাখবেন আমার এই হাতে আঙ্গুলের ফাঁকে কোনো টিকিট কোনো লেখা আছে কিনা। লক্ষ্য রাখুন আমার এই হাতে আঙ্গুলের ফাঁকে কোনো টিকিট কোনো লেখা আছে কি না। টিকিট তাহলে তুলবো নাকি? শুনেন, বাচ্চা নেটওয়ার্কের চাদরে হাত দেওয়ার পর বাচ্চার হাতে 4টা 5টা টিকিটে উঠতে পারে। বাচ্চা একটা একটা করে টিকিট ছাড়তে ছাড়তে সর্বশেষ যে টিকিটটা তার হাতে থাকবে ওইটাই ঘোষণা করা হবে। আর যদি কেউ কোনো চালাকি করে টিকিটের গায়ে ভারী কোনো বস্তু, সুই, সুতা, আঠা, চুইনগাম এমন কোনো কিছু লাগিয়ে দেয়, ওই টিকিট যদি বাচ্চার হাতে উঠে ওটা বাতিল করে দিয়ে পুনরায় টিকিট তোলা হবে। যদি বাচ্চার হাতে গোটা আনাম টিকিট অথবা বড় অংশ টিকিট ওঠে ওটা বাতিল করে দিয়ে আবার টিকিট তোলা হবে। কি বাজেন? ঠিক আছে? কোনো ছল ছাতুরি করে কেউ পুরস্কার নিতে পারবেন না। লিগেল পয়েন্টে আপনাদের মাঝে আমরা খেলা উপহার দিব, আপনারাও লিগেল পয়েন্টের মাঝে খেলা করে পুরস্কার নিয়ে যাবেন। সকলে টিকিট তোলার আগে লক্ষ্য রাখুন আবারও, ladies and gents, now attention please, look at the ticket, follow my lead sir, first opening number, ভুট্টু বালে টিক্কা খান, জলদি কইরা গাট্টি বান, যাইতে হবে পাকিস্তান, যদি আপনারা সুস্থ থাকতে চান সকলে আয়োডিন যুক্ত লবণ খান। আল্লাহ মহান, সিঙ্গেল নাম্বার 1, এক নাম্বার আয়োজন। মুসলমান ভাইরা বলুন আল্লাহ আল্লাহ আল্লাহ, হিন্দু ভাইরা বলুন রাম রাম রাম, অন্যান্য জাতি তার ঈশ্বরের নাম কে জানি করবে এবার সুজুকি জিক্সারের কাম। সবাই একসঙ্গে বলুন, উঠাও বাচ্চা, লেইরা চেরা সুন্দর কইরা একটা ইস আউট। সকলেই লক্ষ্য রাখুন। টিকিটের কালার টিয়া, টিয়া কালার যারা আছেন রেডি হয়ে যান। টিয়া কালার যারা আছেন তারা রেডি হয়ে যান, আর টিয়া কালার যারা কিনেন নাই তারা সটকে পড়েন। টিকিটের কালার টিয়া, সিরিজ ঘ, টিকিট নাম্বার 047239। আছেন মালিক থাকলে ইয়েস বলেন। 047239 আছেন মালিক? 047239। এবার আমরা দেখব টিকিটের অপর পৃষ্ঠায়, মোবাইল রেডি। টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে বিসমিল্লাহি ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিম। লেখা রয়েছে বিসমিল্লাহ ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিম। মোবাইল রেডি। 01626224। বাকি দুইটা একটু পরে বলি, আমরা একটু কথা বলার পর বাকি দুইটা নাম্বার আপনাদের মাঝে তুলে দিব। লাউড দিছো? কি ঘুমাচ্ছেন নাকি? তাড়াতাড়ি ধরেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাইজান, আমি মাসব্যাপী হস্তকুটির শিল্প মেলা থেকে বলছিলাম। হ্যাঁ বলেন। আপনি আমাদের প্রবেশ টিকিট কিনেছিলেন? হ্যাঁ। আপনার নাম কি ভাইয়া? আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম। আপনার বাসা কোথায়? বাইমাইল। বাইমাইল। আপনি কি করেন? ব্যবসা করি, মুদির দোকান। মুদির দোকান। এই বাইমাইলে আপনার মুদির দোকান? হ্যাঁ। বাইমাইলে আপনার দোকান নাকি? জি 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 জি। আপনার দেশের বাড়ি কোথায়? এখানেই।
এখানেই ফ্যামিলি। তো আপনাকে আমরা এত রাতে মেলা থেকে ফোন দিয়েছি, আপনি কি আমাদের লাইভ দেখছেন? হ্যাঁ, লাইটে আছি। লাইভ দেখছেন? হ্যাঁ হ্যাঁ, আপনি কি দেখতে পাচ্ছেন আমি আপনার সঙ্গে কথা বলছি? আমি দেখতেছি দাঁড়ান। ও এখনো দেখেননি? দেখি লাইটটা দেখি একটু। দেখতেছি লাইটটা করি। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলেন। জি আপনি দেখতে পাচ্ছেন লাইভ? না 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 না, দেখতে পাচ্ছি না তো। ও লাইভে আপনি লাইভে ঢোকেননি এখনো, দেখেননি? আচ্ছা শোনেন, আপনার এই মেলার মাঠে আসতে কতক্ষণ সময় লাগবে? আমাদের 10 মিনিট লাগবে। 10 মিনিট লাগবে। 10 মিনিট। আপনি পেয়েছেন আজকে আমাদের প্রথম পুরস্কার সুজুকি জিক্সার মোটরসাইকেল। জি, সুজুকি জিক্সার মোটরসাইকেল পেয়েছেন আজকের প্রথম পুরস্কার। আলহামদুলিল্লাহ, আসতেছি আমি। আপনি দ্রুত টিকিটের বাকি অংশ নিয়ে মঞ্চে আসুন, তারপর হাজারো দর্শক রয়েছে আপনাকে দেখবে, আপনার তাড়াতাড়ি চলে আসেন, আচ্ছা ঠিক আছে, আসতেছি। তাড়াতাড়ি আসেন টিকিটের বাকি অংশ নিয়ে। আচ্ছা মুদি দোকানদার ভালো করে বলেন, সকলে লক্ষ্য রাখুন, সর্বপ্রথম টিকিটের অপর পৃষ্ঠায় লেখা ছিল বিসমিল্লাহ ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিম। মোবাইল নাম্বার 01626222410। টিকিটের কালার টিয়া, সিরিজ ঘ, টিকিট নাম্বার 047239। চলে গেল আজকের 1 নাম্বার। নাও নেক্সট নাম্বার 2 নাম্বার। এখন থেকে সবকটা নাম্বার চালু করে বলবো, আপনারা সবাই ধৈর্য সহকারে শুনবেন। চলে গেছে 1 নাম্বার, নেক্সট 2 নাম্বার একটি রাইস কুকারের নাম্বার। উঠো বাচ্চা, লাইরা চেরা সুন্দর করে একটা ভিতরে হাত দিবে, ইস আউট, লক্ষ্য রাখুন। টিকিটের কালার গোলাপি, সিরিজ খ, টিকিট নাম্বার 012112012112। টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে ইব্রাহিম হোসেন কন্যাবাদ নাকি কোনা বাড়ি। মোবাইল নাম্বার 01754150100। চলে গেল 2 নাম্বার। নাও নেক্সট নাম্বার 3 নাম্বার একটি মোবাইল ফোনের নাম্বার। উঠো বাচ্চা, লাইরা চেরা সুন্দর করে একটাই যে শোনেন, বাচ্চা টিকিট তোলা হবে, আপনি লারা দিবেন, লাড়েন আবার সরে যাবেন লারা দিয়ে, ইস আউট, লক্ষ্য রাখুন। টিকিটের কালার টিয়া, সিরিজ ঘ, টিকিট নাম্বার 136036 136036। টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে গিয়াস। টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে গিয়াস। মোবাইল নাম্বার 01309675454। চলে গেল 3 নাম্বার। নাও নেক্সট নাম্বার 4 নাম্বার একটি ইলেকট্রিকের 3 নাম্বার। উঠো বাচ্চা, লাইরা চেরা সুন্দর করে একটা চালু করে, ইস আউট, লক্ষ্য রাখুন। টিকিটের কালার আকাশী, সিরিজ উম্ম, টিকিট নাম্বার 228915 228915। টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে হৃদয় হাসান। মোবাইল নাম্বার 01728892929। চলে গেল 4 নাম্বার। নাও নেক্সট নাম্বার 5 নাম্বার একটি প্রেসার কুকারের নাম্বার। উঠো বাচ্চা, লাইরা চেরা সুন্দর কইরা একটা, ইস আউট, লক্ষ্য রাখুন। টিকিটের কালার হলুদ, সিরিজ গ, টিকিট নাম্বার 028095 028095। টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে মায়ের দোয়া। মোবাইল নাম্বার 01872448237। চলে গেল 5 নাম্বার। নাও নেক্সট নাম্বার 6 নাম্বার একটি ব্লেন্ডার মেশিনের নাম্বার। উঠাও বাচ্চা, লাইরা চেরা সুন্দর কইরা একটা, ইস আউট, লক্ষ্য রাখুন। টিকিটের কালার টিয়া, সিরিজ ঘ, টিকিট নাম্বার 074482074482। টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে মোহাম্মদ ফরহাদ আলী চরমারি। মোবাইল নাম্বার 01905943622। চলে গেল 6 নাম্বার। নেক্সট নাম্বার 7 নাম্বার একটি আয়রন মেশিনের নাম্বার। উঠাও বাচ্চা, লাইরা চেরা সুন্দর কইরা একটা, ইস আউট, সকলে লক্ষ্য রাখুন। টিকিটের কালার আকাশী, সিরিজ উম্ম, টিকিট নাম্বার 148336 148336। টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে আমার কপাল মানুষের কপাল, আমার কপাল মানুষের কপাল। মোবাইল নাম্বার 01729395759। চলে গেল 7 নাম্বার। নেক্সট নাম্বার 8 নাম্বার একটি মোবাইল ফোনের নাম্বার। উঠো বাচ্চা, লাইরা চেরা সুন্দর করে একটা, ইস আউট, লক্ষ্য রাখুন। টিকিটের কালার সাদা, সিরিজ ক, টিকিট নাম্বার 179113
179 টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে রিপন, মোবাইল নাম্বার 01745706057। চলে গেল 8 নাম্বার। নেক্সট নাম্বার 9 নাম্বার, একটি মিনি চার্জার ফ্যানের নাম্বার। এই ভাইজান আপনি কোন ধ্যানে থাকছেন বুঝলাম না তো, খুব শখ করে তো লাড়াচাড়া দিতে আসলেন, তাহলে এমন লাড়াচাড়া দিতে আসলেন নাকি? শক্ত করলেন, নিজেই বললেন আমি লাড়বো, হ্যাঁ এমন লাড়া দিবেন জীবনে যাতে আর লাইরা খাইতে না হয়। তা আপনি তো দেখছি এখনই ফেল খাইয়া যাইতেছেন, হ্যাঁ মানে এরকম প্রথমে লাফায় পরে কাজ, এই সেই রকম লোক। ঠিক আছে, চলে গেল 8 নাম্বার। নাও নেক্সট নাম্বার 9 নাম্বার, এটি মিনি চার্জার ফ্যানের নাম্বার। উঠো বাচ্চা, লাইরা চাইরা সুন্দর কইরা একটা ছাড়ো, ইয়েস লক্ষ্য রাখুন। টিকিটের কালার হলুদ, সিরিজ গ, টিকিট নাম্বার 026743 টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে সাকিবা, মোবাইল নাম্বার 01789489935। চলে গেল 9 নাম্বার। নাও নেক্সট নাম্বার 10 নাম্বার, এটি প্রেসার কুকারের নাম্বার। উঠো বাচ্চা, লেইরা চেরা সুন্দর করে একটা চালু করো, ইস আউট লক্ষ্য রাখুন। টিকিটের কালার আকাশী, সিরিজ উম্ম, টিকিট নাম্বার 148481 টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে শুধু মোবাইল নাম্বার 01715812215। চলে গেল 10 নাম্বার। নাও নেক্সট নাম্বার 11 নাম্বার, একটি হাই স্পিরিট ফ্যানের নাম্বার। উঠো বাচ্চা, লেইরা চেরা সুন্দর কইরা একটা ইস আউট লক্ষ্য রাখুন। টিকিটের কালার আকাশী, সিরিজ উম্ম, টিকিট নাম্বার 150109 টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে শুধু মোবাইল নাম্বার 01759634881। চলে গেল 10 নাম্বার। চলে গেল 11 নাম্বার। নাও নেক্সট নাম্বার 12 নাম্বার, একটি ইলেকট্রিক কেটলির নাম্বার। উঠাও বাচ্চা, লাইরা চেরা সুন্দর কইরা একটা ইস আউট লক্ষ্য রাখুন। টিকিটের কালার টিয়া, সিরিজ ঘ, টিকিট নাম্বার 046136 046136 টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে মায়ের দোয়া, মোবাইল নাম্বার 01963333172। চলে গেল 12 নাম্বার। নাও নেক্সট নাম্বার 13 নাম্বার, একটি সুপ সেটের নাম্বার। উঠো বাচ্চা, লাইরা চেরা সুন্দর কইরা একটা ইস আউট, সকলে লক্ষ্য রাখুন। টিকিটের কালার আকাশী, সিরিজ উম, টিকিট নাম্বার 0577805778 টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে শুধু মোবাইল নাম্বার 01763363356 সব 33 আর 66 ভালো করে দেখে লিখেন। চলে গেল 13 নাম্বার। নাও নেক্সট নাম্বার 14 নাম্বার, একটি আকর্ষণীয় পুরস্কার আয়রন মেশিনের নাম্বার। উঠো বাচ্চা, লাইরা চেরা সুন্দর কইরা একটা ইস আউট লক্ষ্য রাখুন। টিকিটের কালার গোলাপি, সিরিজ খ, টিকিট নাম্বার 07496707491 টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে টাঙ্গাইল দরবার শরীফ, মোবাইল নাম্বার 01825867002। চলে গেল 14 নাম্বার। নাও নেক্সট নাম্বার 15 নাম্বার, একটি মোবাইল ফোনের নাম্বার। উঠো বাচ্চা, লাইরা চেরা সুন্দর কইরা একটা ইস আউট, সকলেই লক্ষ্য রাখুন। টিকিটের কালার গোলাপি, সিরিজ খ, টিকিট নাম্বার 104353104353 টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে দয়াল আমার, মোবাইল নাম্বার 01706590114। চলে গেল 15 নাম্বার। নাও নেক্সট নাম্বার 16 নাম্বার, একটি আকর্ষণীয় পুরস্কার ব্লেন্ডার মেশিনের নাম্বার। উঠো বাচ্চা, লাইরা ছেড়া সুন্দর কইরা একটা ইস আউট লক্ষ্য রাখুন। টিকিটের কালার হলুদ, সিরিজ গ, টিকিট নাম্বার 119927 টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে মমিন, মোবাইল নাম্বার 01914270420। চলে গেল 16 নাম্বার। নাও নেক্সট 17 নাম্বার, একটি হাই স্পিরিট ফ্যানের নাম্বার। উঠাও বাচ্চা, লাইরা চেরা সুন্দর কইরা একটা ইস আউট লক্ষ্য রাখুন। টিকিটের কালার হলুদ, সিরিজ গ, টিকিট নাম্বার 167704 টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে মোহাম্মদ ফরহাদ আলী, মোবাইল নাম্বার
77550613 চলে গেল 17 নাম্বার। নাও নেক্সট নাম্বার 18 নাম্বার একটি আয়রন মেশিনের নাম্বার। উঠাও বাচ্চা, লেইরা চেরা সুন্দর কইরা একটা ইস আউট। লক্ষ্য রাখুন টিকিটের কালার আকাশী, সিরিজ উম্মো, টিকিট নাম্বার 163522 163522 163522। টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে রাব্বি, মোবাইল নাম্বার 01746996360। চলে গেল 18 নাম্বার। নেক্সট নাম্বার 19 নাম্বার একটি ব্লেন্ডার মেশিনের নাম্বার। উঠাও বাচ্চা, লেইরা চেরা সুন্দর কইরা একটা ইস আউট। লক্ষ্য রাখুন টিকিটের কালার গোলাপি, সিরিজ খ, টিকিট নাম্বার 076245 07624 07624। টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে আল্লাহু আকবার, মোবাইল নাম্বার 01741359648। চলে গেল 19 নাম্বার। নাও নেক্সট নাম্বার 20 নাম্বার একটি প্রেসার কুকারের নাম্বার। উঠাও বাচ্চা, লেইরা চেরা সুন্দর কইরা একটা ইস আউট। লক্ষ্য রাখুন টিকিটের কালার গোলাপি, সিরিজ খ, টিকিট নাম্বার 196464 196464। টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে এ, মোবাইল নাম্বার 01312712553। চলে গেল 20 নাম্বার। নাও নেক্সট নাম্বার 21 নাম্বার একটি সুপ সেটের নাম্বার। উঠাও বাচ্চা, লেইরা চেরা সুন্দর কইরা একটা চালু করবে ইস আউট। লক্ষ্য রাখুন টিকিটের কালার হলুদ, সিরিজ গ, টিকিট নাম্বার 029640 029 টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে ফারজানা, মোবাইল নাম্বার 013042344884। চলে গেল 21 নাম্বার। নেক্সট নাম্বার 22 নাম্বার একটি ইলেকট্রিকের 3 নাম্বার। উঠাও বাচ্চা, লেইরা ছেড়া সুন্দর কইরা একটা ইস আউট। লক্ষ্য রাখুন টিকিটের কালার গোলাপি, টিকিটের কালার গোলাপি, সিরিজ খ, টিকিট নাম্বার 012496 012496। টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে শুধু মোবাইল নাম্বার 01701605340। চলে গেল 22 নাম্বার। নেক্সট নাম্বার 23 নাম্বার একটি মিনি চার্জার ফ্যানের নাম্বার। উঠাও বাচ্চা, লাইরা চেরা সুন্দর কইরা একটা ইস আউট। লক্ষ্য রাখুন টিকিটের কালার আকাশী, সিরিজ উমো, টিকিট নাম্বার 151358 151358 151358। টিকিটের অপর পৃষ্ঠায় মোবাইল নাম্বার 01829215066। চলে গেল 23 নাম্বার। নেক্সট নাম্বার 24 নাম্বার একটি হাই স্পিড ফ্যানের নাম্বার। উঠাও বাচ্চা, লেইরা চেরা সুন্দর কইরা একটা ইস আউট। লক্ষ্য রাখুন টিকিটের কালার আকাশী, সিরিজ উম্মো, টিকিট নাম্বার 162044 162044। টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে আমার তিন ভাই, আমরা তিন ভাই ভাগ্যবান, মিঠু, মামুন, মাসুদ। মোবাইল নাম্বার 01606097577। চলে গেল 24 নাম্বার। নাও নেক্সট নাম্বার 25 নাম্বার গরম নাম্বার, একটি ওয়ালটন ফ্রিজের নাম্বার। একটু ভালো করে লানতে পারেন। চলে গেল 24 নাম্বার। নাও নেক্সট নাম্বার ইস হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ 2 and 5 25। 25 নাম্বার একটি ওয়ালটন রেফ্রিজারেটর ফ্রিজের নাম্বার। সরে যান, উঠাও বাচ্চা, লাইরা চেরা সুন্দর কইরা একটা একটা ছাড়ো ইস আউট। লক্ষ্য রাখুন টিকিটের কালার গোলাপি, সিরিজ খ, টিকিট নাম্বার 0155534 015534। টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে মুসাম্মাদ খাদিজা। মোবাইল নাম্বার 01309675454। এই ফোন দোকান। চলে গেল 25 নাম্বার। নাও নেক্সট নাম্বার 26 নাম্বার একটি ব্লেন্ডার মেশিনের নাম্বার। উঠাও বাচ্চা, লাইরা চেরা সুন্দর কইরা একটা ইস আউট। লক্ষ্য রাখুন টিকিটের কালার হলুদ, সিরিজ গ, টিকিট নাম্বার 031830 031830। টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে বাবুল। মোবাইল নাম্বার 01770141598। চলে গেল 26 নাম্বার। নেক্সট নাম্বার 27 নাম্বার একটি সুপ সেটের নাম্বার। উঠাও বাচ্চা, লাইরা চেরা সুন্দর কইরা একটা ইস আউট। চালু করে সকলে লক্ষ্য রাখুন টিকিটের কালার সাদা, সিরিজ ক, টিকিট নাম্বার 176756
176-756। টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে সান্ত্বনা, মোবাইল নাম্বার 0174-722-1238। চলে গেল 27 নাম্বার। নেক্সট নাম্বার 28 নাম্বার একটি আয়রন মেশিনের নাম্বার। উঠাও বাচ্চা, লাইরা চেরা সুন্দর করে একটা ইস আউট, লক্ষ্য রাখুন। টিকিটের কালার গোলাপি, সিরিজ খ, টিকিট নাম্বার 104369 104369। টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে মায়ের দোয়া, মোবাইল নাম্বার 01610730905। চলে গেল 28 নাম্বার। নেক্সট নাম্বার 29 নাম্বার একটি হাই স্পিরিট ফ্যানের নাম্বার। উঠাও বাচ্চা, লাইরা চেরা সুন্দর করে একটা ইস আউট, লক্ষ্য রাখুন। টিকিটের কালার সাদা, সিরিজ ক, টিকিট নাম্বার 187047 187047। টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে মাসুদ জরুন, মোবাইল নাম্বার 01726196481। চলে গেল 29 নাম্বার। নাও নেক্সট নাম্বার 30 নাম্বার একটি প্রেসার কুকারের নাম্বার। উঠাও বাচ্চা, লাইরা চেরা সুন্দর করে একটা চালু করে তুলবে, ইস আউট, লক্ষ্য রাখুন। টিকিটের কালার টিয়া, সিরিজ ঘ, টিকিট নাম্বার 217023 217023। টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে কপাল খারাপ আমার কোনাবাড়ি, মোবাইল নাম্বার 01762259559। চলে গেল 30 নাম্বার। নাও নেক্সট নাম্বার 31 নাম্বার একটি সুপ সেটের নাম্বার। উঠাও বাচ্চা, লাইরা চেরা সুন্দর করে একটা ইস আউট, লক্ষ্য রাখুন। টিকিটের কালার গোলাপি, সিরিজ খ, টিকিট নাম্বার 017105017105। টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে আতিনা, আতিনা, মোবাইল নাম্বার 01728748742। চলে গেল 31 নাম্বার। নাও নেক্সট নাম্বার 32 নাম্বার একটি হাই ইলেকট্রিক কেটলি নাম্বার। উঠাও বাচ্চা, লাইরা ছেড়া সুন্দর করে একটা ইস আউট, সকলে লক্ষ্য রাখুন। টিকিটের কালার আকাশী, সিরিজ উমো, টিকিট নাম্বার 229748229749। টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে শহীদুল ধুনট, মোবাইল নাম্বার 01722013949। চলে গেল 32 নাম্বার। নেক্সট নাম্বার 33 নাম্বার একটি হাই স্পিরিট ফ্যানের নাম্বার। উঠাও বাচ্চা, লাইরা চেরা সুন্দর করে একটা ইস আউট, সকলে লক্ষ্য রাখুন। টিকিটের কালার গোলাপি, সিরিজ খ, টিকিট নাম্বার 105105 105 টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে আনারা খাতুন, জেলখানা রোড, মোবাইল নাম্বার 01675977803। চলে গেল 33 নাম্বার। নেক্সট নাম্বার 34 নাম্বার একটি মিনি চার্জার ফ্যানের নাম্বার। উঠাও বাচ্চা, লাইরা চেরা সুন্দর করে একটা ইস আউট, লক্ষ্য রাখুন। টিকিটের কালার সাদা, টিকিটের কালার সাদা, সিরিজ ক, টিকিট নাম্বার 187291872229। টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে আল আমিন, মোবাইল নাম্বার 01742984974। চলে গেল 34 নাম্বার। নাও নেক্সট নাম্বার 35 নাম্বার একটি মোবাইল ফোনের নাম্বার। উঠাও বাচ্চা, লাইরা চেরা সুন্দর করে একটা চালু করো, ইস আউট, লক্ষ্য রাখুন। টিকিটের কালার গোলাপি, সিরিজ খ, টিকিট নাম্বার 075625075 টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে রংপুর মডেল, মোবাইল নাম্বার 01736487078। চলে গেল 35 নাম্বার। নাও নেক্সট নাম্বার 36 নাম্বার। লাড়েন। চলে গেল 35 নাম্বার। নাও নেক্সট নাম্বার 36 নাম্বার একটি আয়রন মেশিনের নাম্বার। সরে যান। উঠাও বাচ্চা, লাইরা চেরা সুন্দর কইরা একটা ইস আউট, সকলে লক্ষ্য রাখুন। টিকিটের কালার আকাশী, সিরিজ উমো। এই লারেন, আপনি প্রত্যেকবার লারবেন। আকাশী, সিরিজ উমো, টিকিট নাম্বার 227462274746। টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে মানুষের শেষ ঠিকানা গোরস্থান, মোবাইল নাম্বার 01910217286। চলে গেল 36 নাম্বার। নাও নেক্সট নাম্বার 37 নাম্বার একটি ব্লেন্ডার মেশিনের নাম্বার। উঠাও বাচ্চা, লাইরা চেরা সুন্দর করে একটা ইস আউট, লক্ষ্য রাখুন। টিকিটের কালার গোলাপি। শোনেন, টিকিট তোলা হবে, লারা দিবেন। আপনি যখন টিকিট তুলতে যায় তখন লারা দিতে যান কেন?
গোলাপি সিরিজ খ টিকিট নাম্বার 105834 105-834। টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে মারিয়ান মোবাইল নাম্বার 01955437729। চলে গেল 37 নাম্বার। নেক্সট নাম্বার 38 নাম্বার একটি সুপ সেটের নাম্বার। উঠাও বাচ্চা লাইরা চেরা সুন্দর কইরা একটা ইস আউট, সকলে লক্ষ্য রাখুন। টিকিটের কালার আকাশী সিরিজ উম্ম টিকিট নাম্বার 147278 147278 147248 টিকিট অপৃষ্ঠে একটি মোবাইল নাম্বার 01671034731। চলে গেল 38 নাম্বার। নাও নেক্সট নাম্বার 39 নাম্বার একটি মিনি চার্জার ফ্যানের নাম্বার। উঠাও বাচ্চা লাইরা চেরা সুন্দর কইরা একটা ইস আউট, লক্ষ্য রাখুন। টিকিটের কালার আকাশী সিরিজ উম্ম টিকিট নাম্বার 152040 152040। টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে শুধু মোবাইল নাম্বার 0176880518785। চলে গেল 39 নাম্বার। নাও নেক্সট নাম্বার 40 নাম্বার একটি প্রেসার কুকারের নাম্বার। উঠাও বাচ্চা লেইরা চেরা সুন্দর কইরা একটা ইস আউট, লক্ষ্য রাখুন। টিকিটের কালার হলুদ সিরিজ গ টিকিট নাম্বার 208207 টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে পোড়া কপাল মোবাইল নাম্বার 01308135763। চলে গেল 40 নাম্বার। নাও নেক্সট নাম্বার 41 নাম্বার একটি হাই স্পিরিট ফ্যানের নাম্বার। উঠাও বাচ্চা লাইরা চেরা সুন্দর কইরা একটা ইস আউট, লক্ষ্য রাখুন। টিকিটের কালার টিয়া সিরিজ ঘর টিকিট নাম্বার 134462 134462। টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে মোবাইল নাম্বার 01740942744। চলে গেল 41 নাম্বার। নাও নেক্সট নাম্বার 42 নাম্বার একটি ইলেকট্রিক কেটলি নাম্বার। উঠাও বাচ্চা লাইরা চেরা সুন্দর কইরা একটা ইস আউট, লক্ষ্য রাখুন। টিকিটের কালার আকাশী সিরিজ উম্ম টিকিট নাম্বার 061246 061264। টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে আল্লাহ ভরসা মোবাইল নাম্বার 01874071145। চলে গেল 42 নাম্বার। নাও নেক্সট নাম্বার 43 নাম্বার একটি ব্লেন্ডার মেশিনের নাম্বার। উঠাও বাচ্চা লাইরা চেরা সুন্দর কইরা একটা ইস আউট, লক্ষ্য রাখুন। টিকিটের কালার টিয়া সিরিজ ঘর টিকিট নাম্বার 0717370713737। টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে রিয়া আক্তার রংপুর মোবাইল নাম্বার 01744959849। চলে গেল 43 নাম্বার। নাও নেক্সট নাম্বার 44 নাম্বার একটি মিনি চার্জার ফ্যানের নাম্বার। উঠাও বাচ্চা লাইরা চেরা সুন্দর কইরা একটা ইস আউট, লক্ষ্য রাখুন। টিকিটের কালার গোলাপি টিকিটের কালার গোলাপি সিরিজ খ টিকিট নাম্বার 0155200155520। টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে সাকিব মোবাইল নাম্বার 01745394623। চলে গেল 44 নাম্বার। নাও নেক্সট নাম্বার 45 নাম্বার একটি মোবাইল ফোনের নাম্বার। উঠাও বাচ্চা লাইরা চেরা সুন্দর কইরা একটা ইস আউট, দুইটা একটা ছাড়ো ইস আউট, লক্ষ্য রাখুন। টিকিটের কালার সাদা সিরিজ ক টিকিট নাম্বার 236834 236834। টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে রানা মোবাইল নাম্বার 01324915883। চলে গেল 45 নাম্বার। নাও নেক্সট নাম্বার 46 নাম্বার একটি আয়রন মেশিনের নাম্বার। উঠাও বাচ্চা লেইরা চেরা সুন্দর কইরা একটা চালু করবে ইস আউট, সকলে লক্ষ্য রাখুন। টিকিটের কালার আকাশী সিরিজ উম্ম টিকিট নাম্বার 147743 147743। টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে সোহেল রানা মোবাইল নাম্বার 01955009665। চলে গেল 46 নাম্বার। নাও নেক্সট নাম্বার 47 নাম্বার একটি সুপ সেটের নাম্বার। উঠাও বাচ্চা লাইরা চেরা সুন্দর কইরা একটা ইস আউট, লক্ষ্য রাখুন। টিকিটের কালার আকাশী সিরিজ উম্ম টিকিট নাম্বার 062107 062107। টিকিটের অপৃষ্ঠে লেখা রয়েছে শুধু মোবাইল নাম্বার 01676872195। চলে গেল 47 নাম্বার। নাও নেক্সট নাম্বার 48 নাম্বার একটি ইলেকট্রিকের 3 নাম্বার। উঠাও বাচ্চা লাইরা চেরা সুন্দর কইরা একটা ইস আউট, সকলে লক্ষ্য রাখুন। টিকিটের কালার সাদা সিরিজ ক টিকিট নাম্বার 090619090
619। টিকিটের অপরিষ্ঠে লেখা রয়েছে হৃদয়। মোবাইল নাম্বার 01927080960। চলে গেল 48 নাম্বার। নাও নেক্সট নাম্বার কি কলিজা পোড়া গন্ধ আসছে নাকি ওদিক থেকে? হ্যাঁ, চলে গেল 48। নাও নেক্সট নাম্বার 49 নাম্বার একটি মিনি চার্জার ফ্যানের নাম্বার। উঠাও বাচ্চা লেইরা চেরা সুন্দর কইরা একটা ইস আউট। সকলে লক্ষ্য রাখুন। টিকিটের কালার সাদা। সিরিজ ক টিকিট নাম্বার 092842092 টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে মা মা মরা ছেলে। মোবাইল নাম্বার 017086451 এই মা মরা ছেলে পেয়েছেন একটি মিনি চার্জার ফ্যান। নাও নেক্সট নাম্বার 50 নাম্বার একটি রাইস কুকারের নাম্বার। উঠাও বাচ্চা লেইরা চেরা সুন্দর কইরা একটা ইস আউট। সকলে লক্ষ্য রাখুন। টিকিটের কালার টিয়া। সিরিজ ঘ টিকিট নাম্বার 219422421942 টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে নীরব। মোবাইল নাম্বার 01772931320। চলে গেল 50 নাম্বার। নাও নেক্সট নাম্বার আজকে রাতের সর্বশেষ নাম্বার যারা গ্রুপ অফ কোম্পানির 110 সিসি মোটর সাইকেলের নাম্বার। আর এই শেষ টিকিটটা একটু ভালো করে লারেন তো ভাইজান। আমি এই যে 50টা টিকিট তুললাম, এই টিকিটের কালার নাম্বার সিরিজ নাম ঠিকানা ঘোষণা করেছি। আমি কি সঠিক বলেছি সবকিছু? হ্যাঁ, অবশ্যই সবকিছু সঠিক বলেছেন। কোনোটা ভুল বা চুরি করিনি? না, সঠিক তো? ইনশাআল্লাহ সঠিক। ধন্যবাদ। আপনি তো দীর্ঘক্ষণ খেলাটা দেখেছেন। এই খেলার মাঝে কি মনে হয়েছে কোনো জাল জুয়া চুরি ভোগীযোগী এমন কিছু আছে মনে হয় আপনার? না, এরকম কোনো কিছু আমার মনে হয় না। আপনাদের যে গাইডলাইন সবকিছু আমার কাছে ভালো লেগেছে। আশা করছি দর্শক যারা আছেন সকলে আগামীকাল থেকে আবারও টিকিট সংগ্রহ করবেন। ধন্যবাদ। ধন্যবাদ ভাইজান। এদিকে আসেন। আপনি তো দীর্ঘক্ষণ দেখলেন আমি 50টা টিকিট তুলেছি। আমি যা কিছু বলেছি এখানে কি সঠিক তাই লিখেছে? অবশ্যই সবকিছু সঠিক আছে। কোনো কিছু চুরি বাটপারি করেনি তো? না, আবার এই দুইজনের সাথে হাত মেলাননি তো আপনি? অবশ্যই না। এই মফিজ ভাইরে আবার শালি দিব এরকম কিছু কয়ে আপনারে ভোলাই ভালাই দিল কিনা তার ঠিক আছে? সব সঠিক আছে তো? বুঝেন কিন্তু আমরা কিন্তু সবকিছু আবার এই যে এখানে ইউটিউবে কিন্তু সবকিছু রেকর্ড থাকে। পরবর্তীতে যদি কোনো কারচুপি হয় আপনারও কিন্তু এই কেসে আপনিও ভাসবেন। ঠিক আছে। সর্বশেষ টিকিটটা আপনি কি ভাইজান আপনি কয়টা টিকিট কিনেছিলেন? 5টা। তো আপনি কোনো পুরস্কার পেয়েছেন? অনেক আশা করে লাড়াচাড়া দিতে এসেছিলেন। লাড়াচাড়া শখ মিটেছে আপনার? মিটছে? আপনার মনে হয় না যে 1 সপ্তাহ লাইরা চেরা খাইতে হবে? ঠিক আছে, হ্যাঁ লাড়া শেষ। তো শোনেন, আপনার যে 5টা টিকিট কেটেছিলেন শেষবারের জন্য একটা সুযোগ দিচ্ছি। আপনার টিকিটগুলো আপনি খুঁজা লাইরা চেরা একবার উপরে আনেন। এই বাচ্চা হাত দিলে যাতে আপনার টিকিট পায় একটু লাড়েন। শেষ লাড়াটা দেন তো দেখি। দেন। দেখা উঠাইতে পারবেন না? আহারে, এটা কথা হইলো। আচ্ছা দেখ, একটা শেষ একটা সুযোগ নেন। এদিকে লাড়াচাড়া চলছে আর এই লাড়াচাড়ার ফাঁক দিয়ে আবারও জানিয়ে দিচ্ছি আসছে আগামীকালের আগাম আমন্ত্রণ। আসছে আগামীকাল আমাদের এই হস্তকুটির শিল্প বাণিজ্য মেলার প্রবেশ টিকিটের পুরস্কার বিতরণী অনুষ্ঠান 20তম রজনীতে পদার্পণ যাত্রা করবে। আসছে আগামীকাল এই 20তম রজনীতে থাকবে সর্বমোট 51 জন সৌভাগ্যবানের জন্য 51টি আকর্ষণীয় মনোমুগ্ধকর পুরস্কার, যার সর্বপ্রথম ফার্স্ট ওপেনিং নাম্বার 1 নাম্বার সৌভাগ্যবানের জন্য থাকবে আসছে আগামীকালের বাম্পার সুজুকি জিক্সার। সুজুকি গ্রুপ অফ কোম্পানির জিক্সার 155 সিসি মনোটন মোটর সাইকেল। আসছে আগামীকাল থাকবে জিক্সার মোটর সাইকেল থাকবে সর্বশেষ সৌভাগ্যবানের জন্য। আবারও 51 নম্বর আয়োজন যারা গ্রুপ অফ কোম্পানির এইচ পাওয়ার 110 সিসি মোটর সাইকেল। দুইখানা মোটর সাইকেলের মাঝামাঝি থাকবে আবারও দুইজন সৌভাগ্যবানের জন্য। আর খাবেন না কেউ পচা বাসি গান্দা খাবার, এখন থেকে সবাই খাবেন টাটকা টাটকা খাবার। আর এই টাটকা টাটকা খাবার খেয়ে হয়ে যাবেন মটকা আর মটকি। আজকে আগামীকাল থাকবে দুইজনের জন্য দুটি 10.5 সেফটি রেফ্রিজারেটর ফ্রিজ থাকবে। মাঝামাঝি পুরস্কারের সরাসরি টিকিট কাটবেন তাড়াতাড়ি। মাঝামাঝি থাকবে 5টি মোবাইল ফোন, 5টি রাইস কুকার, 5টি প্রেসার কুকার, 5টি আয়রন শিট, 5টি ইলেকট্রিক কেটলি থাকবে, 5টি হাই স্পিড ফ্যান, 5টি মিনি চার্জার ফ্যান, ব্লেন্ডার মেশিন সহ সর্বমোট 51টি পুরস্কার। টিকিটের মূল্য থাকবে 20 টাকা। আর টিকিটের সিকিউরিটি সিল মনোগ্রাম থাকবে গলার হার। সকলে লক্ষ্য রাখবেন যে কাউন্টার থেকে টিকিট কাটবেন প্রত্যেকটা কাউন্টার মাস্টারের কাছে একটি মিনি ফলাফল শীট থাকবে। ওই মিনি ফলাফল শীটে আজকের ড্রোর কার্যক্রম পুরস্কার বিতরণী যারা পেয়েছেন তাদের নামের লিস্ট থাকবে। নিচে থাকবে আমাদের আজকের মনোগ্রাম, সিকিউরিটি সিল, গলার হার। সকলে টিকিট কাটবেন গলার হার মনোগ্রাম দেখে কাটবেন। গলার হার ব্যতীত অন্য কোনো টিকিট আপনারা কিনবেন না।
সকলেই মনে রাখবেন আসছে আগামীকাল মনোগ্রাম থাকবে, গলার হার আসছে আগামীকালের খেলায়। আমন্ত্রণ জানিয়ে আজকের সর্বশেষ টিকিট কি তুলবো ভাইজান? তুলবো নাকি না আর একটু লাড়া দিব? হ্যাঁ দেখছেন উনি বলছে আর একটু দেই, মানে ওনারটা এখনো পায় নাই ঠিক আছে, ওনারটা এখনো খুঁজে পায় না, এই জন্য আর একটু লাড়া দিতে চাই। আচ্ছা দেন দেন, আপনার মনের মতো দেন। হয়েছে? পাইছেন আপনারটা? পান নাই? আচ্ছা একটু মাঝখানে রাখেন, ওই সাইডে সব মাঝখানে রাখেন। এই বাচ্চা তোমার হাত এবার ভিতরে তলে ঢুকিয়ে দিবে, দিয়ে তোমার মনের ইচ্ছা অনুযায়ী একবারে তলের থেকে একটা তুলে আনবে, ঠিক আছে? মনে থাকবে তো? সকল মুসলমান ভাইরা আবারও বলুন আল্লাহ আল্লাহ আল্লাহ, হিন্দু ভাইরা বলুন রাম রাম রাম, অন্যান্য জাতি তার ঈশ্বরের নামকে জানিয়ে এবার করে দেয় 110 সিসি মোটর সাইকেলের কাম। সকলে একসঙ্গে বলবেন উঠো বাচ্চা, লেইরা চেরা সুন্দর করে একটা ইস আউট। সকলে লক্ষ্য রাখুন, মোবাইল ফোনে প্রেম করে চেহারা না দেখে কেউ করবেন না বিয়া। সর্বশেষ নাম্বার লক্ষ্য রাখুন, টিকিটে কালার টিয়া, টিকিটে কালার টিয়া সিরিজ ঘ, টিকিট নাম্বার টিয়া কালার। যারা আছেন সবাই রেডি হয়ে যান, আর টিয়া কালার যারা না নিছেন তারা সিটকে পড়েন। লক্ষ্য রাখুন 132-433 আছেন নাকি মালিক? 132-433 132-433 কেউ নেই? লক্ষ্য রাখবো আমরা টিকিটের অপর পৃষ্ঠায়। আচ্ছা মোবাইল রেডি? টিকিটের অপর পৃষ্ঠায় লিখেছেন টিকিটের ভাতার আমি লিখেছেন টিকিটের ভাতার আমি। মোবাইল নাম্বার রেডি 01904714। বাকিটুকু একটু পরে বলি, আমরা একটু কথা বলার পর বাকি নাম্বারটা আপনাদের মাঝে তুলে দিব। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান আমি মাসব্যাপী হস্তকুটির শিল্প মেলা থেকে বলছিলাম, এই 22 মাইল সিরামিক মাঠ থেকে। হ্যাঁ ভাইয়া বলেন। আপনি কি আমাদের প্রবেশ টিকিট কিনেছিলেন? ভাইয়া আমার মামা কাছ ছিল। হ্যাঁ মামা আমার ফোন নাম্বারটা দিছে। আপনার মামা কিনেছিল, আপনার ফোন নাম্বার দিয়েছে? হ্যাঁ হ্যাঁ। আপনার নাম কি? আমার নাম মুমিন। আপনার বাসা কোথায়? আমার বাসা 10 তলার সামনে। 10 তলার সামনে। আপনার মামার বাসা কোথায়? মামার বাসা নামাপাড়া। নোয়াপাড়া। আপনার বাসা থেকে কত দূর? আমার বাসা থেকে এই 5 মিনিটের রাস্তা। 5 মিনিটের রাস্তা। আচ্ছা শুনেন, যেহেতু আপনার মামা নেই তো আপনার কাছে সংবাদটা জানিয়ে দিচ্ছি। আজকে রাতে আমাদের সর্বশেষ 110 সিসি যে মোটরসাইকেলটি ছিল আপনার মামা পেয়েছে। আচ্ছা মামা পুরস্কার পেয়েছে, আপনার জ্ঞান হারালো কেন? আমি মামার কাছে যাইতেছি, যাইরে ফোন দিতেছি। ও আপনি মামার কাছে গিয়ে ফোন দিবেন? আচ্ছা শুনেন, আপনার মামাকে নিয়ে মেলাতে আসতে কতক্ষণ সময় লাগবে? আধা ঘন্টা। আধা ঘন্টা না আর একটু দ্রুত আসতে পারবেন? আচ্ছা আগে যাই, যাইরে তারপর জানাতেছি ফোন দিয়ে। আচ্ছা যান, যে আপনি তাড়াতাড়ি মামার সাথে দেখা করেন, আপনার মামাকে বলেন যে মোটরসাইকেল পেয়েছে। আবার দেখেন আপনি যাতে গিয়ে রাস্তা স্লিপ কেটে পড়েন না, ঠিক আছে? একটু ঠান্ডা ভাবে যান। আচ্ছা বাকি কথা আপনারা বলে দিন। সর্বশেষ টিকিটের অপর পৃষ্ঠায় লেখা ছিল টিকিটের ভাতার আমি। মোবাইল নাম্বার 019047146551। টিকিটের কালার টিয়া সিরিজ ঘ, টিকিট নাম্বার 132-433। চলে গেল আজকের 51টি পুরস্কার। আরে 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 চলে যাচ্ছেন নাকি? ভুলে যাবেন না, আসছে আগামীকালও কিন্তু রয়েছে সুজুকি গ্রুপ অফ কোম্পানির সুজুকি জিক্সার 155 সিসি মোটর সাইকেল। মাথা নষ্ট করা পুরস্কার আসছে আগামীকালের আমন্ত্রণ রইল। এদিকে আজকের সর্বপ্রথম পুরস্কারের মালিক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা এখন তার সঙ্গে কথা বলবো, তার দলিল মিলিয়ে দেখব। আচ্ছা শোনেন, আমি মনোগ্রাম দিচ্ছি একটু পরে, আগে এটা কাজ করেন। এদিকেটা এদিক সারেন। প্রথম পুরস্কারের মালিক এসে গেছে। আমরা তার হাতে থাকা টিকিট এবং বাচ্চার হাতে টিকিটের মিল রয়েছে কিনা
সেটা দেখার পরেই গ্রান্টেড করব যে তিনি আজকে প্রথম পুরস্কারের মালিক। আপনি একটু সামনে আসেন, সামনে আসেন। প্রথম কালার কি? টিয়া। আপনার টিকিটটা কোথায়? টিকিটটা বের করেন। এই সেই টিকিট। লক্ষ্য রাখুন যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করছেন, পাড়ায় মহল্লায় টেলিভিশনে পর্দা অথবা মোবাইল ফোনের স্ক্রিনে, আমাদের ইউপিও টিভিতে যারা আমাদের এই ড্র কার্যক্রম দীর্ঘক্ষণ উপভোগ করেছেন, আজকের প্রথম পুরস্কারের গর্বিত মালিকের হাতে থাকা টিকিট লক্ষ্য রাখুন। যার অপর পৃষ্ঠায় লেখা আছে এই অংশটি নিজের কাছে রাখুন, উনি সঠিক অংশ ওনার কাছে রেখেছেন এবং লেখা আছে পুরস্কার নিতে হলে টিকিটটি সাথে আনুন। উনি কিন্তু সঠিক সময় আমাদের মাঝে টিকিটটি নিয়ে এসেছেন। এখন আমরা দেখব এই টিকিটের সঙ্গে বাচ্চার টিকিটের মিল আছে কিনা। টিকিটটি চেক চেক টিয়া সিরিজ ঘ নাম্বার 047239 ইয়েস কারেক্ট নাম্বার। এগিন বাংলায় টিয়া সিরিজ ঘ নাম্বার 0472 এবং 9 ইয়েস কারেক্ট। দুটি অংশ একত্রিত করেন। আজকে আমরা এই দুটি অংশ একত্রিত করার পর গ্রান্টেড করে নিলাম যে ইনি হচ্ছে আজকে রাতের আমাদের সর্বপ্রথম মোটরসাইকেল সুজুকি জিক্সারের মালিক। ধন্যবাদ। আমরা এখন পেয়ে গেছি সর্বপ্রথম মালিককে, তার সঙ্গে একটু কথা বলবো। ভাইজান আপনার নাম কি? মোহাম্মদ শহীদুল ইসলাম। মোহাম্মদ শহীদুল ইসলাম। টিকিটের অপর পৃষ্ঠায় লেখা ছিল হৃদয়। হৃদয় কে? ও এটা কোনটা? ও বিসমিল্লাহ ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম। তো আপনি কি করেন? ব্যবসা করি। কোথায়? মসজিদ দোকানে, ব্রিজের মাথায়। এই যে ব্রিজের মাথায় বলতে মানে আপনার সাইনবোর্ডের এখানে নাকি মুদিখানার দোকান আপনার? তো আপনি কি আমাদের এর আগেও টিকিট কিনেছিলেন? প্রতিদিনই টিকিট কিনেন? এর আগে কোনো পুরস্কার পেয়েছেন? নো। তো আজকে যদি আপনি রাগ করে টিকিট কাটা ছেড়ে দিতেন তাহলে কি আজকে এই গাড়ির মালিক আপনি হতে পারতেন? না না, আজকে আমি হিসাব করছি কোনটা বিসমিল্লাহর যে একটা মূল্যায়ন সারা সারা পৃথিবীর যদি এক পাল্লা উঠাই দেয় আর বিসমিল্লাহ ওঠায় এর সময় তাহলে হবে না। অতএব এই নামটা আমি দিছি। সুবহানাল্লাহ। অনেক আসলে উনি আজকে যে নামটা লিখেছেন সব কয়টা নামেরই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই পৃথিবীতে এই নামের ওজনে আর কোনো কিছু দিয়েও সমান করা যাবে না। যে কয়টি নামই তিনি দিয়েছেন। তো আর অনেকে অনেক কিছু লেখেন টিকিটে, তাও পুরস্কার পায়। কিন্তু বিশেষ কথা হচ্ছে যে উপরওয়ালা ওনার ভাগ্যে রেখেছেন, ওটা যেটাই লিখুক না কেন, অনেক কিন্তু খারাপ শব্দ লিখেও পুরস্কার পাচ্ছে। তো এটা হচ্ছে ভাগ্যের বিষয়। তবে আপনাদেরকে বলি, আপনারা হয়তো না পাওয়ার বেদনে অনেকে অনেক অশ্লীল কিছু লেখেন, এসব থেকে বিরত থাকবেন। কারণ যখন আপনারা দেখবেন যে এই টিকিটগুলো আমরা দেখাই টেলিভিশনে বা মোবাইল ফোনে, পরিবারের সবাই মিলে দেখে, এই খারাপ শব্দগুলো আপনারা লিখবেন না। আর দয়া করে কেউ আরবি শব্দ লিখবেন না, বাংলায় লিখবেন, আরবিতে কেউ লিখবেন না। কারণ আমরা এই টিকিটগুলো সব কিন্তু পুড়িয়ে ফেলি। এজন্য আপনাদেরকে অনুরোধ করবো এই ধরনের কিছু লিখবেন না। তো আপনি আজকে মোটরসাইকেল পেয়েছেন, আপনার কাছে কেমন লাগছে? আমার কাছে খুব ভালো লাগতেছে। সেটা হলো কারণ আমি কোন সময় লটারি করে কোনো পাই নাই, অতএব আল্লাহর নাম দেওয়া হয়েছে। এই খুশিতে আমি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। তা আপনার কি মোটরসাইকেল আছে নাকি? আগে আছে। সেটা কি গাড়ি? এটা এনএস পালসার। আর এখন পেয়েছেন এই যে দেখছেন, আপনি কোনটা গাড়িকে আপনি আগে দেখেছিলেন? পুরস্কার পাওয়ার আগে দেখছেন কি গাড়ি? দেখেননি? তো আপনি একটু গাড়িতে ওঠেন তো দেখি আপনাকে কেমন দেখায়। ওঠেন ওঠেন দেখি। আজকে দেখছেন লালে লাল বাবা শাহজালাল, একটু ভিডিও করেন, লক্ষ্য রাখুন। ওঠেন আপনি একটু ওঠেন, ওঠেন গাড়িতে ওঠেন। আপনার গাড়ি এখন আপনি উঠবেন না, উঠবে কে বলেন তো? হ্যাঁ, কতজনের স্বপ্ন ছিল এই গাড়িতে উঠবে, কিন্তু অবশেষে আপনি স্বপ্ন পূরণ করেছেন। হ্যাঁ, আচ্ছা বাসায় কি ভাবি টেলিভিশনে বা মোবাইলে দেখতে পাচ্ছে? ছেলে তো এখানে দেখছে, বাসায় কেউ দেখছে না? বাসায় ভাবি দেখছে? হ্যাঁ, দেখতে পাচ্ছে, ভিডিওতে দেখছে। তাহলে আপনি একটু জিজ্ঞেস করেন তো যে আমাকে কেমন লাগছে, একটু জিজ্ঞেস করেন। হ্যালো হ্যালো, আবার কেমন দেখা যায়? হ্যালো, মধু মধু। তো ভাবি বাসায় দেখছেন, ভাইয়াকে আজকে কেমন লাগছে আপনি একটু কমেন্ট করে জানাবেন। তো আজকে আসলে দেখতেই পাচ্ছেন মানিয়েছে, খুব সুন্দর মানিয়েছে। তো যেহেতু আমরা সময় সংক্ষেপে কথা একটু কম বলি, চাবিটা দেন মামা। চাবি কোথায়? তাড়াতাড়ি দেন। তারপরে আমরা সাউন্ড সিস্টেম এবং লাইভ থেকে চলে যাব। তারপরে সর্বশেষ মালিক যদি আসে আমরা মোবাইলে ভিডিও করে তারপর দিব। একটু কাছে কাছে আসেন। হ্যাঁ তুলেন। রাকিব কোথায়?
চাবিটা নিছেন, নেন, ধরেন, হাত বাড়ান। আজকে সর্বপ্রথম সৌভাগ্যবান ইনার হাতে আমরা সুজুকি জিক্সারের চাবি তুলে দিচ্ছি। আমি ড্র পরিচালক এস এম মিজান, সঙ্গে রয়েছে আমার সহকর্মী রাকিব। আমরা দুজনে মিলে তার হাতে চাবিটি তুলে দিচ্ছি। সবাই একটু করতালি হবে সবাই। ধন্যবাদ। আচ্ছা, এই গাড়ির প্রতি আপনাদের আর কোনো দাবি আছে নাকি? কারোর দাবি আছে? এটার প্রতি সারাদিন আপনাদের দাবি ছিল, এখন কিন্তু আপনাদের এই যে 10 জনের টাকায় এই একজন হয়েছে স্বাবলম্বী, এর নামই তো লটারি। তো আপনাদের আর কোনো দাবি দাবা নেই তো? উনি গাড়ি পেয়েছেন, আপনারা সবাই খুশি তো? যাক, ধন্যবাদ। এই মুহূর্তে মেলার মাঠে, পাড়ায়, মহল্লায়, টেলিভিশনের পর্দায়, মোবাইলের স্ক্রিনে, ইউটিউবে যে যেখান থেকে আমাদের এই ড্র কার্যক্রম দীর্ঘক্ষণ যাবত আপনারা ধৈর্য সহকারে উপভোগ করেছেন। আমি এই ড্র পরিচালনার ক্ষেত্রে আমি ছোট্ট মানুষ এস এম মিজান, অনেক কথা বলেছি। আমার কথা, ব্যবহারে, আমার আচরণে যদি কারো মনে কষ্ট লেগে থাকে, কেউ বা ছোট ভাই, কেউ বা বন্ধু, কেউ বা সন্তান মনে করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ পাক যদি আমাকে বাঁচিয়ে রাখে, সুস্থ রাখে, হয়তো বা আসছে আগামীকালও আপনাদের মাঝে দেখা হবে, কথা হবে, এমন এক প্রত্যাশা নিয়ে আজকের লাইভ থেকে আমরা বিদায় নিয়ে চলে যাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।